আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু ইলা ইয়াউমিত তানাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। জুমার পরে আবার দ্বীনি ইলম অর্জন করার জন্য আমরা এই গুরুত্বপূর্ণ দর্শে অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আবারও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা ঈমানের জন্য অত্যন্ত জরুরি তা নিয়ে আলোচনা পেশ করেছিলাম, যে অনেক ক্ষেত্রে কুফরি কাজ করে তারপরেও কাফের হয় না। এরকম একটা কারণ আমরা আলোচনা করেছিলাম, যে অজ্ঞতা, জাহালাত। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে শরিয়াতের এলেম যার কাছে পৌঁছে নাই, অর্থাৎ যে জানে না, এই না জানার কারণে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, এমন গুনাহ করলো যে গুনাহটা কুফরি গুনাহ, যে গুনাহটা করলে মানুষ কাফের হয়ে যায়, যেহেতু সে জানে না এই জন্য সে কাফের হবে না। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, এটা ওই সময় যে ব্যক্তি জানার মতো কোনো পরিবেশ পায় নাই, এলেম অর্জন করার সুযোগ ছিল না, সেই ব্যক্তি যদি জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে কোন গুনাহের কাজ করে বা কুফরি কাজ পর্যন্ত করে ফেলে, তাহলে তাকে আমরা কাফের বলবো না। লাকিন ইসারুহু লিদ-দুনিয়া ওয়া মাশাগিলিহা মাতাইহা, কিন্তু যদি কোনো ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে সে ইলম অর্জন করে নাই, দ্বীন তার কাছে এত গুরুত্বপূর্ণ নয় যে দুনিয়ার কাজ বাদ রেখে সে ইলম অর্জন করবে, এই কারণে সে ইলম অর্জন করে নাই, আর এই কারণে সে অজ্ঞ রয়ে গেছে আর কুফরি কাজ করেছে। এরকম ব্যক্তি কুফরি করলে আর আপনি বলবেন যে সে জানে না সেই জন্য পার পেয়ে যাবে, তা হবে না। বরং এই লোকগুলো হচ্ছে তারা যাদের সম্পর্কে আল্লাহ বলছেন, উলাই আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, ওই সকল লোকেরা যারা দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে আখিরাতের উপরে অগ্রাধিকার দেয়, ভালোবাসে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তা থেকে অন্যদেরকেও বিরত রাখে। নিজেও ইলম অর্জন করে নাই, নিজের সন্তানদেরকেও দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, বরং সন্তানদেরকে ভর্তি করাইছে কোথায়? খ্রিস্টান মিশনারি স্কুলে, ড্যামনটরে, আর নইলে জোসেফ স্কুলে। আর এরপরে কি করে? লজ্জাও লাগে না, মেয়েটাকে ওই হাফ স্কার্ট পরাইয়া তারপরে রিক্সায় করে নিয়ে যায়, এরপরে নিচের থেকে কাপড় বাতাসে উল্টাতে থাকে, বাপ সাথে আছে আর মেয়ের কাপড় উল্টে যাচ্ছে, রাস্তার দুপাশ থেকে যুবকেরা দর্শন করছে আর উপহাস করছে অথবা উপভোগ করছে, এতে বাবার কোনো লজ্জা নাই। এইরকম লোকেরা যদি অজ্ঞতার কারণে কোনো কুফরি করে, গুনাহ করে, কাফিরি কাজ করে, এতে যে কাফের হবে না এটা বলা হয় নাই, বরং এদের জন্য হচ্ছে এটা যেটা আল্লাহ বলছেন, যে যারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয় এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখে, বাধা প্রদান করে, ওয়ায়াবগুনাহা ইওয়াজা,
এবং ইসলামের মধ্যে তারা বক্রতা অনুসন্ধান করে, বক্রতা বাঁকা। ইসলামের কেমনে ভুল ধরা যাবে, কেমনে ইসলামের ভুল ধরা যাবে। আল্লাহ তাআলা নারীদেরকে কেন পর্দার বিধান দিল, কেন নারীদেরকে অর্ধেক সম্পদ দিল, কেন পুরুষদেরকে 4টা বিয়ে করার ক্ষমতা দেওয়া হলেও নারীদেরকে 4টা বিয়ে করার ক্ষমতা দেওয়া হলো না, কেন মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো না, এরকম ভাবে কেন কেন যত আছে। আল্লাহ বলছেন ওয়ায়াবগুনাহা এওয়াজা, যারা বক্রতা তালাশ করে ওদের মনের মধ্যেই বাঁকা আছে। আল্লাহ বলছেন উলাইকা ফি দালালিম বাঈদ, এই লোকগুলো স্পষ্ট গুমরাহির মধ্যে, হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে। এই লোকগুলোর হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সূরা ইব্রাহিম 3 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাহলের 107 নম্বর আয়াতে বলছেন যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যে এই লোকগুলো পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে, যে কারণে তারা ইলম অর্জন করে নাই। কোরআন হাদিসের ইলম অর্জন করতে গেলে সময় নষ্ট হবে, দোকানে ব্যবসা কম হয়ে যাবে, এই রকম ভাবে চাকরিতে সময় দেয় না, ওভারটাইম করার সুযোগ পায়। যদি বলা হয় যে 2 ঘন্টা ডিউটি বেশি করলে 500 টাকা বেশি পাইবা, তাহলে যত কষ্টই হোক এটা করবে কিনা? তাহলে দুনিয়ায় 8 ঘন্টা ডিউটি করলো, এই 8 ঘন্টার পরে আবার 500 টাকা বেশি বোনাস পাওয়ার জন্য 2 ঘন্টা আবার ওভারটাইম করতে রাজি হলো, কারণ নগদ 500 টাকা পাবে। আর এই লোকটাই যখন বলা হয় একটা হাদিস, একটা মাসআলা শিক্ষা করা, একবার সুবহানাল্লাহ বলা, এর মধ্যে এরকম যখন শিক্ষা করার জন্য ফজিলত বয়ান করা হয়, তখন লোকটার কাছে এটা কোনো মূল্য নাই, এটার জন্য সময় নাই। তাহলে এই লোকটা যদি বলে আমি জানি না, না জেনে করে ফেলেছি, কুফরি কাজ করেছে, এই লোকটাকে যদি এখন কেউ অসহায় কোন মিসকিন আলেম বলে লোকটা না জেনে করেছে সেই জন্য সে কাফের না, এটা বলা যাবে? এই জন্য মনে রাখতে হবে, আমরা এটা পিছনে আলোচনা করেছি যে অজ্ঞতা একটা কারণ, সেটা ওই ব্যক্তির জন্য যে অজ্ঞতা দূর করার মতো তার ব্যবস্থা ছিল না, জানার মতো এলেম ছিল না। এখন জানার জন্য কত মাধ্যম, এখন ফোন করে মাসলা জিজ্ঞেস করা যায়। আর আল্লাহর বান্দারা এত বোকা, গতকালকে না পরশুদিন কে যেন ফোন করে জিজ্ঞেস করে হুজুর এখন আরবি কি মাস চলে? আচ্ছা, তখনও মেজাজ খারাপ হয় নাই, কারণ গুরুত্বপূর্ণ কাজে ছিলাম আমি তখন। আমরা পড়াশোনায় থাকি, কিতাব লেখার কাজে থাকি, নাহলে কোনো বয়ানে থাকি, কোনো দাওয়াতি কাজে থাকি, বেকার তো সময় নষ্ট করি না। তো ফোন করে জিজ্ঞেস করলো হুজুর এখন আরবি কোন মাস চলে? আচ্ছা বললাম। হুজুর কোন তারিখ, আজকে তারিখ কত? এই ব্যাপারে কি বলবো? আজকে লাইনটা কেটে দিলাম আর দোয়া করলাম যে আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত দান করো, যারা আমার কাছে এই সমস্ত না জিজ্ঞেস করে। এই জাতি জানে না। ওই আমার এক আত্মীয় আসছিল একবার বাসায় বেড়াইতে, আপন খালাতো ভাই, ওরা আমাকে ভালো করে চিনে রাখে। আমি লেখাপড়া করেছি যখন ঢাকাতে, প্রায় 3-4 বছর বাড়ি যাই নাই, এখান থেকে আবার দেওবন্দ চলে গেছে, ওরা চিনেও না আমাকে। তারপরে লেখাপড়া শেষ করেও দেশে এরকম যাওয়া পড়ে না। তো বাসায় বেড়াতে আসলো, বাসায় অনেক কেতাবাদি দেখে আমি যখন ভিতরে গেছি তার খাবার দাবার আনার জন্য, তো পাশে একজনকে জিজ্ঞেস করে হুজুর কি এখানে বইয়ের ব্যবসা করে, বই বেচা কিনা করে? তার মানে সে বুঝলো যে এতগুলো বই তা নিশ্চয়ই সে বইয়ের ব্যবসা করে। সে আমাকে মূল্যায়ন করলো একজন বইয়ের ব্যবসায়ী। আর ওই যে লোকটা মাসলা জিজ্ঞেস করলো টেলিফোনে, সে আমাকে বুঝলো যে এই লোকটার কাছে তারিখ জিজ্ঞেস করতে হবে, কয় তারিখ মাসের। এই জন্য মাসলা জিজ্ঞেস করবেন। আমি মোবাইল নাম্বারটা ওপেন করে দিয়েছি যাতে সবাই তাদের জরুরি মাসলাগুলো জিজ্ঞেস করতে পারে। তার মানে এই না যে আপনি এখন আমার কাছে এখন কোন মাস চলে, সেই মাসের তারিখ কত, এইসবের জন্য না। একান্ত জরুরত ছাড়া ফোন করবেন না কেউ। এবং অন্যকে বলে দেন, তাদেরকে আপনার নাম্বার দেন, সবাইকে অসুবিধা নাই।
এখন বাধ্য হয়ে আমি কি করি, যখন বেশি প্রয়োজন তখন মোবাইল বন্ধ করে রেখে দিই। আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন যে লাগাতার 1 দিন 2 দিন 3 দিন মোবাইল বন্ধ থাকে। এটা কেন করতে যাই? যখন দেখি যে আমাকে তারিখ জিজ্ঞেস করা হচ্ছে তখন আর বন্ধ করার ছাড়া উপায় নাই। এই জন্য জরুরি মাসআলা জিজ্ঞেস করবেন। এরকম আপনাদের যে বিভিন্ন সময় প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, জরুরি প্রশ্ন ছাড়া কোনো প্রশ্ন করবেন না, কারণ আমাদের কাজ থাকে। এই বাসায় গেলে অনেকের সময় একা দেখা যায় শুক্রবার আসর পর্যন্ত সময় নিয়ে নেয়। এটা করবেন না, এটা করলে আমার ক্ষতি হয়। এই আজকে রাত্রে আমরা চলে যাব রাজশাহী। গতকালকে আসছি আমরা কোথা থেকে আরেক জায়গাতে প্রোগ্রাম করে আসছি, তো রাত্রে ঘুম নাই, দিনে ঘুম নাই। এরপরে কথা বলা তো একটা লিমিটেড আছে। এখন যদি আপনি এত কথা বলান তাহলে কেমনে হবে? শুক্রবারে সকাল থেকে স্টাডি করতে হয়। এই যে জুমার বয়ানগুলো আমরা করি এ তো রেডিমেড না, এটা তৈরি করতে হয়। এই ডায়েরিতে নোট করা আছে। আজকে যে বয়ান করলাম আপনারা হয়তো মনে করেন খুব সহজ, ঠিক আছে, সহজ ঠিকই আছে, কিন্তু এগুলো নোট করতে হয়। কোরআনের কত নাম্বার আয়াত, এটা কোন জায়গায় আছে, তো এটা যায় তৈরি করতে হয়। শুক্রবারের জুমার আগে নিজেও আসবেন না, তাকে আসতে বলবেন না। আসতে আপনি খাওয়া দরজা করবে না। আমি দারোয়ানদেরকে বলে রাখি যে শুক্রবার জুমার আগে যদি কেউ ঢুকতে চায় সোজা মসজিদ পাঠাই দেবেন। জুমার পরে লেকচার হবে মসজিদে, এর পরে দেখা করবা। তাহলে শুক্রবারে, এটা আমি বলি, আপনার টাইম বলে দিচ্ছি, শুক্রবারে সকাল থেকে শুরু করে জুমার আগ পর্যন্ত কেউ বাসায় গেলে দেখা হবে না। আপনি যদি সামনেও যান আমি ভিতরতে বের হব না, কারণ আমি আপনার একার জন্য সময় দিয়া এই জাতির মূল্যবান জিনিসকে নষ্ট করতে চাচ্ছি না। এখানে সারা অনেকে সুনামগঞ্জের থেকে জুমা পড়তে আসে, কত দূর দূরাতে বিভিন্ন জেলার থেকে আসে, এখানে একটা জুমা পড়তে আসে। এই লোকটা এলেমে শিক্ষার জন্য আগ্রহ নিয়ে আসে। আর আপনি জুমার আগে এসে আমার মাথার মধ্যে প্রশ্ন ঢুকিয়ে দিয়া এলোমেলো করে দিলেন। এটা একটা কম্পিউটার, এখানে ফাইল থাকে যে আমি জুমার বয়ান আজকে এই বয়ান করব। এখন আপনি এসে বিভিন্ন প্রশ্ন ঢুকে ফাইলটা নষ্ট করলেন, একটা ভাইরাস ঢুকাইলেন। এই ভাইরাসে আমার মাথা গন্ডগোল লাগাই দিল। এই জন্য জুমার দিন সকালের জোহর পর্যন্ত, জুমার মসজিদে আসা পর্যন্ত কেউ বাসায় যাবেন না। জুমার পরে এখানে লেকচার হবে, এরপরে যে একান্ত জরুরি কাজ থাকে বাসায় যাবেন, 1 মিনিটে শেষ করে আসবেন। আর লম্বা যদি কারো আলোচনা করার দরকার হয়, এটা আপনাদেরকে বলছি, আপনারা নষ্ট করেন তা না, আপনাদের সাথে যারা সংশ্লিষ্ট, যারা অনেক সময় আসে তাদেরকে জানাই দেওয়া বিষয়গুলো, যে অন্য সময় সময় নিয়ে আসবে, যদি কোনো প্রয়োজন থাকে আসবে, মাস্তাবাসাল জানার জন্য আসবে, সময় নিয়ে আসবে। আগে ফোনে সময় নিয়ে আসবে। এখন দেখা যায় একজনকে আমি সময় দিয়ে রাখলাম মাগরিব পরে, সে লোক আসলো কিন্তু আর একজন সময় নিয়ে আসে নাই, সে এসে সময় নষ্ট করতেছে। আর কি করবো? কি বাধ্য বলতে হবে যে আপনি সময় নিয়ে পরে আসবেন, আপনার জন্য আজকে কথা সময় দেওয়ার সুযোগ হলো না। এই জন্য এটা আপনারা খুব খেয়াল রাখবেন। আর এমনি টুকটাক যারা 1-2 কথার মাসলা, এগুলো চলতে ফিরতে হাসতে যে অসুবিধা নাই। আমরা সবাইকে ফ্রি করে দিই এজন্য, যাতে করে সবাই তাদের ফায়দাটা নিতে পারে। যাচ্ছি, একটা মাসলা জানা দরকার, আপনি জিজ্ঞেস করেন। এখানে আসলাম যে একটা লোক আছে মাঝে মধ্যে মাসলা জিজ্ঞেস করে, আমি খেয়াল করছি উত্তরটা দেওয়া শেষ বা সে কেটে পড়ে। এটা ঠিক আছে, যতটুকু প্রশ্ন অতটুকু উত্তর পেয়ে যায় বা শেষ, এরপরে অতিরিক্ত কথা দরকার নাই। আমাদের সামনে জানা দরকার নাই যে আমার বউ কয়জন, বাচ্চা কয়টা, দরকার নাই। আমার বউ কয়জন বলে আমি মনে করি কোজন, আমার বউ একজনই আছে, বেশি না। আবার যাই হোক, তো যেটা বললাম আর কি, তো জাহালাত, আমি যে সাথে এটা কথাটা অনেক দূরে চলে গেছি, যে জাহালাত, অজ্ঞতা, এই দূর করার জন্য মাসলা জিজ্ঞেস করার সুযোগ আছে। যেটা বলতেছিলাম যে ফোনে জিজ্ঞেস করা যায়, ওলামাদের কাছে যে জিজ্ঞেস করা যায়। এত সুযোগ থাকার পরেও বাংলাতে কিতাব আছে, আরবিতে আছে, ইংলিশে আছে, আপনি কোন ভাষার লোক, কোনটা বলবেন আপনি? এত সুযোগ থাকার পরেও যদি কেউ বলে আমি জানি না, না জেনে কুফরি কাজ করে ফেলেছি, এই জন্য আমি কাফের না, এটা হবে না। তো এটা একটা বিষয় খেয়াল রাখবেন, যেটা আগের আলোচনার একটা সম্পূরক কথা বলে দেওয়া হলো। আজকের যেটা আলোচনা হচ্ছে তা হলো 2 নাম্বার, আত-তাবিল। একটা কুফরি কাজ করে, কিন্তু করে সে একটা তাবিলের ভিত্তিতে, তার কাছে একটা তাবিল আছে, ব্যাখ্যা। যেমন মনে করুন
আমাদের সমাজের লোকেরা গণতান্ত্রিক উপায়ে ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করে, তারা ভোট দেয়। এখন আমার আলোচনা এটা স্পষ্ট হয়ে গেছে আপনাদের কাছে, জানেন আপনারা যে গণতন্ত্র একটা কুফরি মতবাদ, এটা কোনো সন্দেহ নাই, এটা কুফরি মতবাদ। এটার একটা আলাদা আকীদা আছে। ইসলামের যেমন আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, গণতন্ত্রের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জনগণ ছাড়া কোনো আল্লাহ নাই। মানে সংসদ বলে কি জনগণ যা বলে তাই হবে, বলে না, কথা কথা বলে। এরা বলে ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, মাসদারুস সালতাতে জামিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। আর গণতন্ত্রের ধর্ম হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, মাসদারুস সালতাতে আশ-শাব, সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। এটা কুফরি। ইসলামের আইনের উৎস আল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন তার। তাহলে আল্লাহর আইনটা আসবে ওহীর মাধ্যমে, কোন স্বপ্নের মাধ্যমে না, ওহীর মাধ্যমে। আর গণতন্ত্রের আইনের উৎস জনগণ, আসবে জনগণের মাধ্যমে, অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম বলে কি? অব দ্য আল্লাহ। পার্থক্য আছে কিনা? ইসলামে আইনের উৎস কে? আইনের মালিক কে? অব দ্য আল্লাহ। তারপরে বাই দ্য পিপল না, বাই দ্য ওয়াহি। ওয়াহি ছাড়া চলবে না, ওই স্বপ্নে দেখলে চলবে না। পীর স্বপ্নে দেখলো আল্লাহ কইছে আমাকে, আর আপনি মানা শুরু করলেন, এইসব চলবে না। আল্লাহর নবীকেও আল্লাহ বলেছেন ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় আপনি কেবলমাত্র সেগুলোর অনুসরণ করবেন, ওহীর অনুসরণ করবেন, স্বপ্নের না। এখন পীর স্বপ্নে দেখে, এখন তো স্বপ্নও গেছে, এখন নাকি ডাইরেক্ট কথা বলে। এই ঢাকাতে অনেক পীর আছে, এরা কি করে? ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে। আমি বলি এরা মিথ্যে বলে না, কিছু একটা তো বলে ঠিকই, কারোর সাথে বলে, তবে আল্লাহর সঙ্গে না। কার সঙ্গে? শয়তানের সঙ্গে ডাইরেক্ট কথা বলে। এরা কারোর সঙ্গে কথা বলে? কার সঙ্গে? ডাইরেক্ট শয়তানের সঙ্গে কথা বলে। ওই যে দাজ্জাল যখন আসবে, হাদিসে আছে, কেউ বলবে যে আমার বাবা মারা গেছে, বাবাকে দেখাও। তো কবরের কাছে গেলে সে বলবে দাঁড়াও, তো কবর থেকে দাঁড়াই বাইরে যাবে। এটা কি? এটা হচ্ছে যে শয়তান, ওর সাথে শয়তান থাকবে, জিন থাকবে। ওরা অনেক দীর্ঘদিন বয়সী জিন আছে। আপনি আপনার বাপ মারা গেছে 40 বছর আগে, 40 বছর আগের একটা জিন ডাকবে, এই এলাকায় যে ছিল, এই ওর বাবার সুরত ধর। তো বাবার সুরত ধরে সে বলবে এই যে আমি তোমার বাবা হাজির হয়ে গেছি, বাবা কেমন আছো? ধরলো, ও দেখলো যে আরে আমার বাবা মারা গেল কত বছর আগে, এই বাবাকে জীবিত করে দেখাইলো, নিশ্চয়ই আল্লাহ। আসলে এটা কে? শয়তান। এই জন্য আমি বলি, ওই যে পীরসাহেবরা বলে ডাইরেক্ট কথা বলে আল্লাহর সঙ্গে, ঠিক আছে, কথা কারো সঙ্গে বলে, তবে আল্লাহর সঙ্গে না। কার সঙ্গে? ডাইরেক্ট শয়তানের সঙ্গে। মানে এই জন্য ওয়াহি, ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা ওহী করা হয়েছে কেবলমাত্র তারই অনুসরণ করবে। তাহলে অব দ্য ওহী, হ্যাঁ, ওহী ছাড়া, হ্যাঁ সেই। এখন এটা বললাম অব দ্য আল্লাহ, বাইদা ওহী, বাইদা নবী রাসূল, এরপরে ফর দ্য পিপল। এখন যেই ধর্মের বক্তব্য হচ্ছে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আর এক ধর্মের বক্তব্য হচ্ছে অব দ্য আল্লাহ, বাই দ্য ওহী, ফর দ্য পিপল। এই দুই ধর্ম কি এক? তাহলে এখন যারা ওই গণতন্ত্র ধর্ম পালন করে, ওই ধর্মের মাধ্যমে যারা নির্বাচন করে এবং স্বপ্নে দেখে তারা দিন কায়েম করে ফেলবে, এরা কি আল্লাহর দেওয়া দিন কায়েম করবে না আব্রাহাম লিঙ্কনের দিন কায়েম করবে? আল্লাহর দেওয়া দিন কায়েম করবে, নবী রাসূলদের দিন কায়েম করবে, না ইহুদি খ্রিস্টানদের দিন কায়েম করবে? কোনটা? তবে এই জন্য বলছি যে গণতন্ত্র একটা কুফরি মতবাদ, এটা আপনি বুঝলেন। এখন আমাদের দেশে যারা ভোট দেয়, আপনি সবাইকে কাফের বলা শুরু করলেন, এটা হবে কিনা?
এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবেন। আপনারা অনেকে ভুল করে ফেলেন, কাল পাইকারি কাফের বলা শুরু করে দেয়। না, আমরা তাকফির করতে যাচ্ছি না, এটা মনে রাখবেন। এই কাজটা কুফরি কাজ। এই কাজটা কি? ভোট দেওয়া নিশ্চয়ই কুফরি কাজ, এতে কোনো সন্দেহ নাই। ভোট দেওয়া কি কুফরি কাজ? কারণ ভোট দিয়ে আপনি কিছু এমপি বানান যারা আল্লাহর আসনে বসে, ওখানে আইন প্রণয়ন করে, এটা কুফরি কাজ। তবে এজন্য যে ভোট দিল পাবলিক গ্রামের একজন লোক, তাকে আপনি বলেন তুই কাফের হয়ে গেছে ভোট দিয়া, এটা বলবেন না। কারণ এখানে আজকের আলোচনা এটা আসতেছে। আর তাবিল, এটা একটা ব্যাখ্যা দেয়, তারা তাবিল করে। তাবিল করে কি? ইসলামে যেমন সূরা আছে সেরকম গণতন্ত্রের সংসদ আছে, তাবিল করে দিল। এই তাবিলগুলো গ্রামের লোকেরা বিশ্বাস করে, কারণ এই তাবিলগুলো তাদের কাছে পৌঁছায় কারা? বড় বড় আলেমরা। কারা? এই নির্বাচন, এদেশের বড় বড় আলেমরা নির্বাচন করে। বড় বড় আলেমরা কি করে? নির্বাচনে অংশগ্রহণ করে এবং স্বপ্নেও দেখে 151টা সিট পেয়ে গেলে নাকি যেদিন সংসদে বসবে পরের দিন নাকি এদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক সবগুলো ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভোট দেওয়া একটা পবিত্র আমানত বলে কেউ এদেশে বড় বড় বক্তারা বলে, আলেমরা বলে পবিত্র আমানত। কেউ আবার আরো একটু অ্যাডভান্স করে বলে ভোট দেওয়া একটা জিহাদ। ভোট দেওয়া কি? জিহাদ বলে ফেলে। এইগুলো আলেমরা বলার কারণে পাবলিক কি করবে? এখন যে পাবলিক গুলো ভোট দেয় এগুলো আপনি কাফের বলেন না, কারণ এরা পাইছে ওই ইসলাম। আপনি এদেরকে ইসলাম বুঝান ভালো করে, এরপরে দেখেন সে যদি বুঝে শুনে এরপরে অস্বীকার করে তো সেইটা ভিন্ন কথা। তবে তাবিল থাকলেই হবে না, তাবিলের সপক্ষে দলিল লাগবে। কি লাগবে? দলিল ভিত্তিক তাবিল হলে গ্রহণযোগ্য। সে দলিলটাও দলিলে মোতাবার হতে হবে। এখন যে আমি কথাটা বললাম যে আলেমরা শিখিয়ে দিল যে ইসলামে তো সূরা আছে, ভাই সূরাটা কেমনে হয়? ইসলামে গণতন্ত্র না, ইসলামে সূরা আছে ঠিক। সেই সূরাটা হচ্ছে যে আহলুল হল্লে ওয়াল আকদ, যাদের মধ্যে নেতা নির্বাচন করার মতো যোগ্যতা আছে, জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে এবং দ্বীনি এলেম আছে। দুইটা জিনিস, কোরআন হাদিসের এলেম আছে এবং তার সঙ্গে নেতৃত্ব নির্বাচন করার মতো যোগ্যতাও আছে। এইরকম বিজ্ঞ লোকেরা মিলে একজন নেতা তৈরি করবে এবং তারা এই নেতার সঙ্গে একটা বোর্ড থাকবে, শুরা, এরা পরামর্শ দিবে। এটার নাম হচ্ছে শুরা। এটার নাম কি? এই শুরাটার গুরুত্ব কোরআনে আছে। কোরআনে স্পষ্ট বলা আছে ও আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের কার্যগুলো সম্পাদন হয় তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, শুরার ভিত্তিতে। এমনকি স্বয়ং আল্লাহর নবী যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আল্লাহ তাআলা তাকেও বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমর। আপনি তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করুন। কাকে বলা হচ্ছে? নবীকে বলা হচ্ছে। কেন আল্লাহ নিজে বলতে পারতেন না সবগুলো ব্যাপারে যে এটি করেন? না, উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে যে পরামর্শ করতে। নবীকে বলা হচ্ছে শাবিরহুম, আপনি ওদের সঙ্গে পরামর্শ করুন। কাদের সঙ্গে? দেশের পুরো জনগণের সঙ্গে, মানে ভোট নেন। আল্লাহ নবী কয়টা ভোটের ব্যবস্থা করেছিলেন? কয়টা নির্বাচন দিয়েছিলেন? বোঝা গেল শাবিরহুম বলতে পাবলিক না। এই শাবিরহুম বলতে ওই পাবলিক না যাদেরকে একটা সিগারেট দিলে একটা ভোট দেয়, একবেলা পান্তা পাতার দুইটা পোড়ামরিচ খাওয়াইলে কি দেয়, আর গরুর গোশত আর গরম ভাত খাওয়ার কথাই নাই। এরকম ভাবে যারা 500 টাকা একটা শাড়ি দিলে ভোট দেয়, এগুলো চলে, খোঁজ নিয়ে দেখবেন। এই রকম লোকদের সঙ্গে পরামর্শ করতে বলেছেন আল্লাহর রাসূলকে আল্লাহ। এটা না, কোরআনে স্পষ্ট বলা আছে ওয়াইং তোতে আকসারা মান ফিল আরদ। হে নবী, আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, আপনাকে আল্লাহর রাস্তার থেকে সরাই দিবে।
এর চেয়ে স্পষ্ট আয়াত আর দরকার আছে কিছু? এর চেয়ে এখন যারা কোরআন যদি কেউ না মানে, আল্লাহ তাআলা নবীকেও বলছেন যে খবরদার সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করবেন না। এরপরে মুমিনদেরকেও বলতেছেন, আল্লাহ ওয়াজ করছেন যে তোমরা নবীকে চাপ দিও না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল। লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরে, তিনি যদি অধিকাংশ ক্ষেত্রে তোমাদের আনুগত্য করেন, তোমাদের ভোট তোমাদের মতের অনুসরণ করেন, লাআনিতুম, তাহলে তোমাদের কষ্ট হবে। তোমাদের কি হবে? কষ্ট হবে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কত আয়াতে বললেন, আকসারুহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ লোক অবুঝ। আকসারুহুম লা ইয়াশকুরুন, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ। আকসারুহুম গাফিলুন, বেশিরভাগ লোক গাফেল, অমনোযোগী, বোকা, তারা বধির। এইরকম ভাবে কি করে এরা শুনেও শোনে না। এরপরে আল্লাহ বলছেন যারা ইমানদার, এই যারা মুমিন দাবি করে, সূরা ইউসুফের কত নম্বর আয়াত? আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই যে ইমানদার তুমি যাদেরকে দেখতে পাচ্ছ, এরাও বেশিরভাগ লোকেরা ইমান আনা সত্ত্বেও মুশরিক। অর্থাৎ তারা ইমান আনে শিরক মিলাইয়া, শিরক যুক্ত অবস্থায় আল্লাহকেও বিশ্বাস করে, সাথে শিরকও করে। তাহলে বেশিরভাগ লোক মুশরিক, বেশিরভাগ ইমানদারও মুশরিক। বেশিরভাগ ইমানদারও কি? কোরআনে আয়াত বলছি। কাজে কারো যদি কোনো মাথায় এখন প্যাচ লেগে থাকে, আপনি কোরআনটা পড়েন গিয়ে ভালো করে। সূরা ইউসুফে আছে আয়াতটা, 106 নম্বর আয়াত, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। জাযাকাল্লাহ। তো এরকম পরিষ্কার করা আছে। এখন এইটাকে যদি কেউ বলে সূরা, তাহলে আমরাও বলতে বাধ্য যে ভাই, বলি না ছাগলেরও 4টে পা আছে, 2টা কান আছে, একটা লেজ আছে, 2টা চোখ আছে। আর গরুরও 4টে পা আছে, 2টো চোখ আছে, 2টো শিং আছে, 2টো কান আছে। এখন যদি কেউ বলে এই তো ছাগলে আর গরুতে মিল পাওয়া গেছে, অতএব ছাগল আর গরু একই, তাহলে লোকটাকে আমরা কি সুস্থ জ্ঞানের অধিকারী বলবো না পাগল বলবো? মাথাগোল বলবো। পা ঠিক আছে, মাথাগোল। তো এই লোকগুলো, এই ছাগল যেমন ছাগল, কিয়ামত পর্যন্ত ছাগল, আর গরু গরুই, যদিও কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। ঠিক এরকম ভাবে গণতন্ত্র গণতন্ত্রই, আর সুরা সুরা, দুইটার সঙ্গে কোনো মিল নাই। এখন যাই হোক, এখন এটা তো শিখাচ্ছে আলেমরা, সেই জন্য আমরা পাবলিকদেরকে তাকফির করতে যাব না। আমরা তাদেরকে বুঝানো যে এটার কুফরি কাজ। গণতন্ত্র একটা কুফরি ধর্ম। ইসলাম যেমন স্বতন্ত্র ধর্ম, গণতন্ত্র একটা আলাদা ধর্ম। ইসলামের যেমন অর্থ ব্যবস্থা আছে একটা স্বতন্ত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ওদের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। ইসলামের যেমন একটা মানবাধিকার আছে, সেই মানবাধিকারেরই কাজ হচ্ছে আইন। ইসলামের আইন আছে, চোরের বিচার আছে, জেনারেল বিচারের বিচার আছে, এগুলো মানবাধিকার রক্ষা করার জন্য। আর ওদের মানবাধিকার হলো এইগুলোকে বাতিল করার জন্য। এরকম ভাবে ইসলাম একটা স্বতন্ত্র দিন, গণতন্ত্র একটা স্বতন্ত্র দিন। আমাদের পরিষ্কার বলতে হবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওই গণতন্ত্রীরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম তোদের, আমাদের ধর্ম কি? তোদের সঙ্গে আমাদের কোনো মিল নাই, এটা পরিষ্কার। এখন যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচন করে, জোটে অংশগ্রহণ করে, তারপরে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখেন, এরা কি আল্লাহর নবীর ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে? না নিজেদের দেশীয় গাছগাছরায় তৈরি ভেষজ হালুয়া, শক্তিবর্ধক হালুয়ার ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে? কোনটা? এই ভেষজ ইসলাম এই দেশে মানুষেরা পালন করে। এই জন্য ভেষজ ইসলাম না, ইসলাম ইসলামী। যে ইসলাম আল্লাহর নবী নিয়ে আগমন করেছেন, ওই ইসলাম দেশীয় গাছগাছরায় তৈরি হাব্বে মুকাব্বি, শক্তিবর্ধক হালুয়া। এই দেশীয় গাছগাছ তৈরি হালুয়া খাইয়া এই ইসলাম দিয়ে কুফফারদের মোকাবেলা করা যাবে না। কুফফারদের মোকাবেলা করতে হইলে ওই ইসলামের হালুয়া খাইতে হইবে, যে ইসলামের হালুয়া তৈরি করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ তাআলা দান করেছেন। ওইখানে হালুয়া কম, আসলে মানে হালুয়া নয়, আছে শুকনো খেজুর, শুকনো রুটি,
এই না খেয়ে থাকা, এইগুলো সাহাবা কেরাম করেছেন, গাছের পাতা খেয়ে থেকেছেন। এই জন্য ওইটাকে কেউ চায় না কোন, ওইটা করতে গেলেই তো সর্বনাশ, গদি পাওয়া যাবে না, জেলে যেতে হবে, মার খেতে হবে, জীবনটা চলে যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, যেটা আলোচনা বললাম যে পরীক্ষা আসবে। এত পরীক্ষা নিরীক্ষা দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব না, তার চেয়ে কি করব? কিন্তু এরপরও তো কাজ হয় না। এত দালালি করলো বাংলাদেশের কতগুলো লোকেরা এই গণতন্ত্রের পক্ষে, এত দালালি করে, এত বই লেখলো, এত বক্তৃতা করলো, বিবৃতি দিল, তারপরেও তারা এখন কি বাইরে না জেলে? এখন বাংলাদেশের ইতিহাসে যত মামলা আছে পুরাতন, ওনাদের জীবদ্দশা যা হয়েছে সবগুলো কি করতেছে? এটা শয়তানও জানে যে এগুলো সব কি ভুয়া, কিন্তু চাপানো হচ্ছে না, চাপানো হচ্ছে। এই 10 টাকার মামলা, এই ধর্ষণের মামলা, এই অমুকের হামলার মামলা, খুনের মামলা, একের পর এক মাথার উপরে বোঝা চাপানো হচ্ছে। কই তুমি তো নাজাত পাইলা না, দালালি তো কম করো নাই, দালালি বহুত করেছিলাম। বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, তুমি যত দালালি করো ওদেরকে সন্তুষ্ট করার জন্য কাজ হবে না। কোরআন পরিষ্কার বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা তোমার উপরে সন্তুষ্ট হবে না, তুমি যত চামচাগিরি করো, যত ওদের পক্ষে বই লেখো, ওদের পক্ষে বিবৃতি দাও, ওদের পক্ষে দালালি করো, আল্লাহ বলছেন না, ওরা তোমার উপরে সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণরূপে ওদের মিল্লাত, ওদের ধর্ম, ওদের দলে একেবারে ঢুকে না যাইবা। ওদের দলে ঢুকে যাও তুমি একেবারে পাক্কা মুক্তিযোদ্ধা, কি হবা? তোমার কোনো অপরাধ নাই। আর ওদের দলে ঢুকবে না, তুমি কি পাক্কা রাজাকার। তাহলে বুঝতে হবে এই বিষয়গুলো। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে এই দালালি করতে জোরা যতটুকু করব, কি করব? হকের উপর থাকবো। আমাদের কি ইসলাম কায়েম করা ঠিকাদারি আছে? অনেকে চিন্তা করে এখন যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ নবীর তরিকায় চলতে যাই, তাহলে তো আমাদের এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তাহলে মাদ্রাসা টিকাবার জন্য ইসলাম কি করা হচ্ছে? পরিবর্তন করা হচ্ছে। সাহাবায়ে কেরাম, আমরা তো সব মরে যাব, সাহাবায়ে কেরাম কি নিজেদের জান বাঁচাবার জন্য ইসলামের পরিবর্তন করেছেন, না ইসলাম ঠিক রাখার জন্য জান দিয়েছেন? কোনটা? আর তুমি তো ইসলামের সাহাবীদের চেয়ে বেশি দরদি। আল্লাহর নবী যেদিন বদরের যুদ্ধে 313 জন নিয়ে নামলেন কুফারদের মোকাবেলায়, কাফেররা 1000 ছিল, অস্ত্র আছে। আল্লাহ নবী কি চিন্তা করতেন না যে এই 313 জন লোক যদি মরে যায় তাহলে ইসলামের কি হবে? কাজে চলো পালাই, তা করেছিলেন? কেন আল্লাহ নবী চিন্তা করেন নাই? তাহলে বুঝা গেল আজকে ইসলামের নাদান দোস্ত যারা, মূর্খ, ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে লোকেরা এগুলোই করেছে। এই পৃথিবীতে যখন সমাজতন্ত্র এক সময় খুব জোরদার ছিল, তখন এই আলেমরা সমাজতন্ত্রের পক্ষে দেখলো যে জয় জয়কার অবস্থা। এখন যদি সমাজতন্ত্রের সাথে ইসলামকে মিলাইতে না পারি বলতে ইসলাম শেষ হয়ে যাবে, আমরা ইসলামের তো কিছু করতে হবে না, মুসলিমের ইসলামের খুব হিতাকাঙ্ক্ষী, খুব হিতাকাঙ্ক্ষী। এই শুরু করলো। হ্যাঁ, সমাজতন্ত্র যা বলে ইসলাম তো ওইটাই বলে, আর দলিল তো আছে। কোরআন তো হচ্ছে আপনি যেভাবে দেখবেন সেভাবে পাইবেন, চশমা যেভাবে লাগাইবেন সেভাবে ঘুরাইতে পারবেন। ঘুরান শুরু করলো। আল্লাহর নবী জীবনে কোনো সম্পত্তি জমা করেন নাই, এই তো সমাজতন্ত্র বলে। সমাজতন্ত্রের বক্তব্য হচ্ছে রাষ্ট্রের যত সম্পদ, কল কারখানা, জমি জমা সবগুলো রাষ্ট্রের মালিকানায়, আর জনগণ যার যে যোগ্যতা আছে সে যোগ্যতা অনুযায়ী যে যেখানে কাজ করবে, কিন্তু ভোগ করবে সবাই সমান। কেউ খাবে কেউ খাবে না তা হবে না। আমরা দেখছি না ছোটকালে লেখা থাকতো, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না। মানুষ দলে দলে যোগ দিল। এরপরে দেখলো যে ফাঁকা আওয়াজ, ভুয়া। কিন্তু ওই যে দলে দলে যোগ দিলে তখন একদল আলেমরাও নিজেদেরকে ইসলামের নেতৃত্বে নিয়ে আসলো। বলো হ্যাঁ, এই তো সমাজতন্ত্র আর ইসলাম এক। কেমনে? আল্লাহর নবী কিছুই জমা করেন নাই, সবকিছু রাষ্ট্রের মালিকানায় ছিল, দিয়ে গেলেন সব। আল্লাহ নবীর পরে আবু বকর তিনিও রাষ্ট্রের থেকে ওই পরিমাণ নিতেন যেই পরিমাণ দরকার। ওই মিষ্টির কাহিনীও চলে আসলো।
যে একটু প্রয়োজনের থেকে বেশি মনে করা হলো, ওনার স্ত্রী কিছু জমা করে রাখলো, একদিন স্বামীকে দিয়ে বলো একটু ভালো খাবার নিয়ে আসো, তাহলে বোঝা গেল এটা অপ্রয়োজনীয় ছিল, অতিরিক্ত ছিল, এটা ফেরত দিলেন এবং ওই পরিমাণ বেতন থেকে কমাই দিলেন। এই তো সমাজতন্ত্র। আবু যার গিফারি মাল জমা করাকে একেবারে নাজায়েজ মনে করতেন। আমিরে মুআবিয়াকে একদিন লাঠি নিয়ে মারতে গেলেন, ওই বেটা দারোয়ান রাখছো বাড়িতে, আর এই যে মাল জমা করছো, মারতে গেলেন। আমিরে মুআবিয়া তখন ওসমানের খেলাফত ছিল, ওসমানের কাছে পত্র লিখলেন যে এখানে আমি যে এলাকায় আছি পাশে রোম, এদের আমির উমাররা শাসকে থাকে, সেজন্য আমাদের কিছুটা এইভাবে চলতে হচ্ছে। তো আবু যার গিফারি এখানে ঝামেলা করে আবু যার গিফারিকে ওসমান ডাকাইয়া মদিনায় নিয়ে গেলেন। ওসমানের ওখানে যাওয়ার পরে সাহাবীরা দলে দলে আসে দেখার জন্য। ওই সময় ওসমান নিজেই, আবু যার নিজেই আবেদন করলেন যে আমাকে মদিনায় বাইরে কোন জায়গায় থাকতে, আমি একা থাকবো। রবাদা নামক জায়গায় উনি থাকতেন এবং ওখানেই মারা গেলেন। এই কমিউনিস্টেরা এই হাদিসটা পড়ছে, দলিল পেশ করলে, এই দেখছো আবু যার এই কমিউনিজমের মতবাদে বিশ্বাস ছিল। আবু যার তো আল্লাহ নবীর একজন সাহাবী, না নবীর আদর্শ ছিল। এই বুর্জুয়ারা পুঁজিবাদী ওসমান, নাউজুবিল্লাহ, পুঁজিবাদী ওসমান সেটা বরদাস্ত করতে পারে নাই, সেই জন্য ওসমানকে নিয়ে বন্দী করে ফেলছে। এরপরে রবাজায় পাঠাই দিয়েছে এইভাবে অপবাদ দিয়ে। এরপরে লেখলো, ওরাও সমর্থন দিল পাশে। এরপরে এইভাবে একটা বই লেখলো, বইয়ের নাম দিল আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামে সমাজতন্ত্র। এখন যেমন ইসলামী গণতন্ত্র, ওই সময় কি লেখলো? ইসলামী সমাজতন্ত্র। একেবারে সমাজতন্ত্র ইসলামে কোনো বিভেদ নাই। এইভাবে প্রচার করলো। যখন সমাজতন্ত্র মানুষ বুঝতে পারে এটা ভুয়া, এটা এরকম, একজন মাথা ধরছে, তার মাথা ব্যথার জন্য গেছে এক ডাক্তারের কাছে, যে হুজুর মাথা ব্যথা কেমনে সারা যায়, এটা কাজ করো, মাথাটা কেটে ফেলে দাও। তো সমাজতন্ত্র এরকম, দেশের সমস্ত মানুষকে কি করা, গরু ছাগলের মতো শ্রমিক বানাইল। এরপরে মাস শেষে 2 রুটি। আর জনগণ বুঝতে পারলো যে এটা তো আমরা সবাই তো কি হয়ে গেলাম, মুসলিমে কয়েকটা লোক নেতা, আর আমরা সব তাদের প্রজা হয়ে তাদের বন্দী হয়ে গেছে তাদের কাছে। এরপরে দেখতে পাইল, জ্ঞানী গুণী যারা ছিল তারাও দেখলো, এতে দেশের আয় উৎপন্ন ব্যাহত হচ্ছে। কারণ মানুষ লাভের লোভী, খুলিকাল ইনসান হালুয়া, লাভের লোভী। লাভ যেখানে আছে সেখানে কাজ করবে। একটা কৃষক যদি জানে যে ফসল বেশি হলে আমার একটা মালিকানা, সে কাজ বেশি করবে। আর যদি জানে যে আমি কাজ যাই করি আমার মাস শেষে রুটি 2টাই, তাহলে সে কাজ কতটুকু করবে? যতটুকু তার ডিউটি আছে অতটুকু, তাও পারলে ফাঁকি দিবে। এতে দেশের আয় উৎপন্ন ব্যাহত হলো। এরপরে দেখলো যে এই যে সমান হবে এটাও ভুল। দেখা যায় যে একটা দেশ চালাইতে হলে চৌকিদার থেকে শুরু করে পুলিশ, পুলিশের উপরে এসপি, ওসির উপরে এসপি, এসপির উপরে অমুক তমুক, একটা দেশ চালাইতে হলে 1000 স্তর তৈরি করতে হয়। এখন যদি বলে যে ক্ষমতার মধ্যে বেশ কম হবে তবে ভোগের ক্ষেত্রে সমান হবে, তাহলে এটা একটা অবাস্তব। দেখা যায় মতবাদের যারা আবিষ্কারক, যারা এটা রূপকার, এর প্রতিষ্ঠাতাকারী, সেই লোকগুলোর জীবনীটা কি, তার জুতা দরজোড়া, প্যান্ট শার্ট দরজোড়া, এই সব যখন মানুষ টের পাইল, তখন এই সমাজতন্ত্রকে বিদায় দিল। এই সমাজতন্ত্রের যারা প্রতিষ্ঠাতা, লেনিন, কার্ল মার্কস, এদের বড় বড় মূর্তি যেগুলো ছিল, এগুলোকে গলায় রশি লাগায় ট্রেন দিয়ে, ক্রেন লাগাই তারপর টেনে নিয়ে নদী ফেলাই দিয়েছে। এখন ওই আলেমরা যারা এতদিন এদের পক্ষে ছিল সমাজতন্ত্রই ইসলাম, না 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 না, সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওই সেই বীরবলের মতো রাজা ভার বীরবল, একবার তাকে রাজাকে খুব সুন্দর করে বাইগুন ভর্তা করে খাওয়াইল, খাই খুব মজা পাইল। যে বীরবল এটা কি? স্যার এটার নাম বাগুন, এটা গুণেই ভরা, এটা যদি কেউ খায় দুর্বল মানুষ শক্তিশালী হয়, দেশের প্রজা তার পক্ষে চলে আসে, আশপাশের দেশগুলো তার আনুগত্য স্বীকার করে,
সীমান্ত নিরাপদ হয়ে যায়, সৈনিকেরা তাকে সালাম করে, স্ত্রী তারা আনুগত্য স্বীকার করে, এরকম ভাবে এরকম তার যত রকম শারীরিক রোগ আছে সব ভালো হয়ে যায়। এমন কি শোনা গেছে মানুষ বেহেশতে গেলে সর্বপ্রথম এই বাইগুন ভর্তা দিয়ে ভাত খাওয়াই। রাজা এরকম শুনে কায়দা মতো খাইল, খাওয়ার পরে যা হওয়ার তাই হইল, পেট খারাপ হলো, পাতলা পায়খানা হলো, শরীর কাছে দুর্বল হইয়া, এই দুর্বল দিকে আস, কি খাওয়াইছ আমাকে, সর্বনাশ হয়ে গেছে। স্যার এটার নাম হচ্ছে বেগুন, এর কোনো গুণ নাই, এটা খাইলে শক্তিশালী মানুষ দুর্বল হয়ে যায়, স্ত্রীগুলো তার থেকে সরে যায়, পুরুষরা খেপে যায়, বর্ডারে শত্রু বাহিনী হামলা করে। এমনকি শোনা গেছে মানুষ যখন জাহান্নামে যাবে, দোজখে যাবে, তো প্রথম নাকি আরো এই বাইগুন ভর্তা দিয়ে তারপরে তাকে রুটি খাওয়াইবে। এখন বাচ্চাটা আপনার শোনো, তুমি আগে বলো যখন আমি বেগুন ভর্তার তারিফ করলাম তখন তুমি খুব তারিফ করলা, আর যখন আমি খারাপ বললাম তুমি এত খারাপ বললা, ব্যাপারটা কি? স্যার আমি তো এই বেগুনের চাকরি করি না, চাকরি করি আপনার, আপনি যাতে খুশি হন সেটা আমার করা দরকার। আপনি প্রথম দিন বেগুন খেয়ে খুশি হয়েছেন, আমি বেগুনের তারিফ যা সম্ভব তা পরে বলছি, একেবারে জান্নাত বলছে দিচ্ছি। এরপরে আপনি যখন বেগুন খেয়ে কষ্ট পাইছেন, আমি বেগুনের বিরুদ্ধে বলা শুরু করছি, আমার পক্ষে যা ছিল একেবারে জাহান্নাম বলছে দিচ্ছি। তা আমাদের দেশে একদল হুজুর আছে এরকম, যুগে যুগে ছিল। এরা সমাজতন্ত্র যখন আসলো তখন ওই বীরবলের মতো সমাজতন্ত্রের খুব তারিফ করলো, কোরআন হাদিসে আছে। এরপরে যখন গেল তখন কেন এটার সঙ্গে সম্পর্কই নাই। এরপরে আসলো গণতন্ত্র। গণতন্ত্র আসার পরে এই লোকগুলো আবার এখন কি করে, গণতন্ত্রের পক্ষে বই লেখে, বক্তৃতা দেয়, বিবৃতি দেয়। আর ওই দিন বেশি দূরে না, যেদিন মানুষরা কি করবে, এই গণতন্ত্রটাকেও বিদায় করবে, তখন এই আলেমরা বলবে না না এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ইসলামের। তো এই জন্য তাবিল, আজকের যে আলোচ্য বিষয় তাবিল, এই তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুফরি কাজ করে আমরা তাকে কাফের বলবো না, তবে তাবিলটা হতে হবে নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে যদি তাবিল হয়। যেমন মনে করুন এখানে কিছু আয়াত আছে, কোরআনুল কারীমের আয়াত, আদি ইবনে হাতেম থেকে বর্ণিত। তিনি বলেন কোরআনের যখন আয়াত নাযিল হলো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, রোজার ব্যাপারে আসছে, তোমরা ভোর রাত্রে যে সাহারি খাও এটা খেতে থাকো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্ট না হয়ে যায়, আলাদা না হয়ে যায়। মানে সাদা সুতা দেখা যাবে। উনি করলেন কি, বালিশের নিচে দুইটা সুতা রাখলেন, একটা সাদা একটা কালো, ওইদিকে নজর দেয়ার খান, খেতে আছেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এরপরও এখনো ওই সাদা সুতা দেখা যায় না, কালো সুতা দেখা যাবে না, সাদা সুতা দেখা যাবে, সাদা সুতার থেকে কালো সুতা স্পষ্ট হয়ে যাবে, দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে দরজা খুলে দেখে সূর্য উঠে গেছে। গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, যে ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত তো বলছে সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্ট না হওয়া পর্যন্ত খেতে পারবো, আমি খেলাম, কিন্তু দেখলাম যে সাদা সুতা তো এখন স্পষ্ট হয় না, কিন্তু সূর্য উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা ক্বালা আখাযতু ইকালান আবিয়াদ, আমি একটা সাদা রশি নিলাম, ওয়া ইকালান আসওয়াদ, একটা কালো রশি নিলাম, ফাওয়াদাতুহুমা তাহতা বিসাদাতি, আমি এই দুটোকে আমার বালিশের নিচে রাখলাম, ফানাযারতু, আমি দেখলাম, ফালামা তাবায়্যান, দেখলাম যে না এখনো সাদা সুতা দেখা যায় না, ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে থেকে বিষয়টা বললাম, ফাদাহিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, ফাকাল, আর বললেন, ইন্না বিসাদাতাকা লাআরিদুন তাওয়ীলুন, তোমার বালিশ তো মাশাআল্লাহ বিশাল লম্বা, বিশাল চওড়া, কারণ তুমি এই কোরআনের বর্ণিত সাদা সুতা আর সাদা কালো সুতা বালিশের তলে ঢুকেই ফেলছো। এই সাদা সুতা কালো সুতা হইল কোনটা? সুবে সাদেক, পূর্ব আকাশ সুবে সাদেক হওয়ার আগে কালো থাকে, এরপরে একেবারে আলোকিত হয়ে যে সুবে সাদেক আসে, সাদা হয়ে ওঠে, ওই সাদা হয়েটা হলো সাদা সুতা। এখন তুমি এই আকাশের পুরা সাদা আর কালো বালিশের তলে রেখে দিলা, এরপর আল্লাহ বুঝাই দেন তাকে, ইন্নামা হুয়া লাইলু ওয়ান নাহারু,
না, তুমি ভুল বুঝেছো, এটা রাত্র এবং দিনকে বোঝানো হয়েছে। মানে সাদা সুতা হলো রাত দিন, আর কালো সুতো রাত, মানে শবে সাদেক আলাদা হয়ে যাওয়া, ওই বন্ধু খেতে পারবা। এখন দেখেন এই লোকটা শবে সাদেক হওয়ার পরেও খাইলো, কিন্তু আল্লাহর রাসূল তাকে বলেন নাই যে রোজাটা আবার কাজা করো, অথবা এটা বলেন নাই যে তুমি তো কাফের হয়ে গেছো, কারণ আল্লাহ বলছেন শবে সাদেক খাইতে পারবা, তুমি তারপরে খাইলে হালাল মনে করলা, তা হারামকে হালাল মনে করে কাফের হয়ে যায়। এটা আল্লাহ রাসূল বলেন নাই। কেন বলেন নাই? কারণ সে এই কাজটা করেছে একটা আয়াতের ভুল ব্যাখ্যা করার কারণে, ভুল বুঝার কারণে, ফাহমুল খাতি, ভুল বুঝার কারণে। এইরকম ভুল বুঝার কারণে, কোন তাবিলের কারণে, কোন আয়াতের ব্যাখ্যার কারণে ভুল করে থাকে, এই জন্য তাকে আপনি তাকফির করতে পারবেন না, কাফির বলতে পারবেন না। আরো একটা উদাহরণ নেন। হযরতে ফাতেমা বিনতে আবি হুবাইশ, একজন মহিলা সাহাবিয়া, আল্লাহ নবীর স্ত্রী আসমা বিনতে উমাইসের, আসমার বোন ফাতেমা বিনতে আবি হুবাইশ, একজন মহিলা, উনি আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই যে মাসিক যে হায়েজ হয় ইস্তেহাজা, ওটা চলছে তো চলছে, আর অমুক অমুক দিনে এতদিন হয়ে গেছে বন্ধ হচ্ছে না, আমি নামাজ পড়ি না, ফালাম তুসাল্লি, নামাজ তো পড়তেছি না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, যালিকা মিনাশ শাইতান, সুবহানাল্লাহ, তো শয়তানের কাজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তার ওই যে আগের যে অভ্যাস আছে সে অনুযায়ী সেজন্য ইদ্দাত পালন করে, ওই কয়দিন সে নামাজ বন্ধ রাখবে। এরপরে যে রক্ত প্রবাহিত হচ্ছে এটা রোগ, এই রোগের কারণে তার সালাত বন্ধ হবে না, সে গোসল করে নেবে, তারপরে সালাত পড়বে। কেমনে পরে তা বলা হলো। এখন এই যে মহিলাটা এতদিন পর্যন্ত সালাত পড়লো না, তাহলে সালাত তো ফরজ, ফরজকে অস্বীকার করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহর নবীকে কাফের বলছেন, এইটা মনে রাখতে হবে। এরকম আরো অনেক দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আলাইকুম আনফুসাকুম, কোরআন একটা আয়াত, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, তোমরা নিজেকে নিজে ইবাদত করো, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। এতে বোঝা যায় কোনো হেদায়েতের উপর থাকলে নিজে চললে হবে, আর দাওয়া লাগবে না, কোনো কাজ করা লাগবে না, জিহাদ তো করা লাগবেই না। আলাইকুম আনফুসাকুম, তোমাদের জন্য ফরজ হচ্ছে নিজেকে বাঁচানো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। শেষ। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, তুমি যদি হেদায়েতের উপরে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে গেছে এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি সুন্দর আয়াত। সাহাবীরা বললেন, ভালো কথা, এখন তো আয়াত নাযিল হয়ে গেল, চলো আর জিহাদ টাদ লাগবে না, আমরা এখন খেত খামারে ঢুকে পড়ি, কাজকর্ম করি, এখন একটু দুনিয়াটা সংশোধন গুছিয়ে নেই, আখে ঘর গুছিয়ে নেই, সংসার গুছিয়ে নেই, একটু পার্থিব জীবনের সম্পদ গুছিয়ে নেই, পরিষ্কার আছে এখানে। তারা এটা করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন, যে ইয়া রাসূলুল্লাহ, এই তো আমরা বুঝেছি। আবু বকর সিদ্দিক আসলেন। কাল আবু বকর সিদ্দিক বললেন যে আরে লোকেরা, তোমরা তো ভুল বুঝছো। আবু বকর সবাই ঘটনা করছে। আবু বকর বললেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আয়াতের ব্যাখ্যা ওইটা না, এটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইন্নামা সামি'না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নান নাসা ইযা রাআউ আয-যালিমা, যখন মানুষেরা কোন জালিমকে দেখলো জুলুম করছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, আর তার হাত চেপে ধরলো না, আওশাকা আইয়াহুমুল্লাহু বিইকাবিহিম, অচিরে আল্লাহ তাআলা তাদের সকলকে শাস্তি দিবেন, যাহা তাদেরকে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে শেষ করে দিবেন। অর্থাৎ আমর বিল মারুফ করতে হবে, নাহি মুনকার করতে হবে। বলে তাহলে হাদিসের অর্থ, আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হচ্ছে যে এটা হলো যতদিন পর্যন্ত অন্যায় দেখবে সমাজে অতদিন পর্যন্ত বাধা সৃষ্টি করবে, এরপরে যখন আর ক্ষমতা থাকবে না, অর্থাৎ যখন ইয়াজুজ মাজুজ এসে যাবে, সেই সময় বলা হয়েছে তখন আর আমর বিল মারুফ নাহি মুনকার থাকবে না, তখন মুমিনদের আর কোনো ক্ষমতাই থাকবে না। ওইটা বলা হয়েছে এখানে সূরা মায়েদার 105 নম্বর আয়াত। এখন এই আয়াতের সাহাবীরা কিন্তু ভুল ব্যাখ্যা বুঝছিলেন। তারা মাশাআল্লাহ এখন জিহাদ লাগবে না, বর্তমানে একদল আছে এখন জিহাদ নাই, জিহাদ এটা খলিফার কাজ, খলিফা কায়েম হবে তারপরে জিহাদ হবে, এর আগে জিহাদ হবে না। তো ভাই খলিফাত কায়েম করবে কিনা? এটা তো ওইরকম বললাম, মুসা আলাইহিস সালামের প্রতি যখন হুকুম হলো
তোমার কওমকে নিয়ে জিহাদ করতে যাও। কওমের লোকেরা বলল, মুসা এযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে রইলাম, তোমরা যদি যুদ্ধ করে ওটা বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারো তাহলে দেখবা যে আমরা তোমাদের সঙ্গে গিয়ে ঢুকে পড়বো। এরাও এরকম বলতে চায়, খলিফা ইসলাম আগে আল্লাহ কায়েম করে দিবেন, এরপরে খেলাফত কায়েম হলে তারপরে খলিফার নেতৃত্ব যুদ্ধ করবে। এই বেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ, আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে জিহাদের হুকুম দিয়ে প্রেরণ করেছেন সেদিন থেকে জিহাদ চলতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জায়র ওয়ালা আদলু আদেল, কোন জালেমের জুলুম অথবা কোন আদেলের আদল, সারা দুনিয়াতে ইসলাম কায়েম হয়ে যাও তারপরেও জিহাদ চলবে, কেউ বাতিল করতে পারবে না। লা ইউবতিলুহু জাওরু জায়র ওয়ালা আদলু আদেল, কোন পর্যন্ত চলবে? ইলা আন ইউকাতিলা আখিরু হাযিল উম্মাত আদ-দাজ্জাল, এই উম্মতের সর্বশেষ দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। তাহলে এই পর্যন্ত যুদ্ধ চলবে আল্লাহর রাসূল যেদিন থেকে শুরু, সেদিন থেকে আর বন্ধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা গ্রুপ, লা তাযালু সবসময়ের জন্য যুদ্ধ করতে থাকবে, ইউকাতিলুনা আলাল হক্কে, তারা আল্লাহর রাস্তায় লড়াই করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে। এখন এরা বললো যে না, যুদ্ধ এখন করা যাবে না, খলিফা আসলে করবে, খেলাফত কায়েম করবে কে? এই জন্য মনে রাখতে হবে এগুলো একটা গুমরাহি, এগুলো কিছু আলেমরা তৈরি করে দিয়েছে, মাথা ঢুকে দিয়েছে, আর যুবকেরা সেগুলো পড়ে। এই যে তাবিলগুলো করছে, এই তাবিলগুলো তো বলছিলাম, এখন এই একটা আয়াত দিয়ে ওনারা তাবিল করলেন জিহাদ লাগবে না। আবু বকর সিদ্দিক বললেন যে না, তোমাদের জিহাদ করতে হবে, এটা এই সময়কার আয়াত না, এটা অন্য আয়াত। এরকম যদি দলিল ভিত্তিক কোন তাবিল কেউ করে, এরকম একজন সাহাবী সে সুপারিশকে অস্বীকার করত। দেখেন, আমরা কিন্তু সুপারিশ আছে, কিয়ামতের মাঠে সুপারিশ করা যাবে, আমরা অস্বীকার করি কোনটা? এই দুনিয়ায় বসে পীর সাহেবরা বলে কি অমুকে সুপারিশ করে নিয়ে যাবে, পীর ধর্মের জন্য যে পীর সুপারিশ করে নিবে, আমরা এটা অস্বীকার করি যে পীর যে নিজে নাজাত পাবে তার কোন গ্যারান্টি আছে? ওরে সুপারিশ করার দায়িত্ব কি দিল? বরং এখানে এসে একটা শিরিক করলো। সে যে বলল পীর সুপারিশ করে নিয়ে যাবে, তার মানে সে জানতে পারছে যে পীর পরকালে নাজাত পাইবে এবং তাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, তারপরে সুপারিশ করবে। আর এই সব বিষয়গুলো কার এলেম? তুমি নিজেকে আল্লাহর এলেমে অংশীদার বানাইলা, এটা শিরিক। একটা দুনিয়ার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, কমিশনার, সেও যখন কাউকে সার্টিফিকেট দেয় চাকরির জন্য লাগে, লেখে লোকটা আমার জানা মতে ভালো, সৎ চরিত্রের অধিকারী, আমার জানা মতে। এটা লেখে না যে সে একেবারে খুব ভালো মানুষ। দুনিয়ার একটা সাধারণ সার্টিফিকেটের বেলায় লেখলো যে লোকটা আমার জানা মতে ভালো, আর যে বিষয়টার সম্পর্ক আল্লাহর ইলমের সঙ্গে, কে আল্লাহর ওলি কে ওলি না এটা জানেন কে? সেইখানে আমাদের লোকেরা মাশাআল্লাহ ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল, ওলিয়ে কামেল, দেখেন না পোস্টারে লেখে ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল। তার মানে উনি আল্লাহর আসনে বসে আছেন। কোথায় বসে আছেন? আল্লাহ যেমন মানুষের আভ্যন্তরীণ খবর জানেন, অন্তরের খবর জানেন, এই মুরিদগুলো জানে যে কি আছে, এই লোকটা একেবারে আল্লাহর ওলি। তুমি ধারণা করতে পারো, বেশির থেকে বেশি বলতে পারো যে আমার জানা মতে লোকটা ভালো, আমার জানা মতে লোকটা আল্লাহওয়ালা হতে পারে, এতটুকু বলতে পারো। আমরা এখানে না করি না, কিন্তু একেবারে আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল, দেখে না টাইটেলের বহরটা কি, নাম খুঁজে পাওয়া যায় না। এইরকম যে টাইটেল, আপনি কি করছেন? আপনি নিজেও শিরিক করছেন। কি করছেন? এই লোকগুলো পরিষ্কার শিরিকে লিপ্ত আছে। এটা একেবারে তাজকিয়া আল্লাহ, আল্লাহর কাজে হস্তক্ষেপ করা। যে এলেমটা রাখেন একমাত্র কে? কে সত্যিকার অর্থে আল্লাহর ওলি আর কে ওলি না, এই বিষয়টা কে জানে? আমরা জানি। তাহলে যারা এই কাজগুলো বলে তারা কি? আপনারা দাওয়াত করে সবাইকে ছড়াই দেন, ব্যাপকভাবে দাঁড়ান,
এই লোকগুলোকে সাবধান করেন। এখন যারা সাবধান হবে না, সাধারণ যারা এখনো এই কুফরিতে শিরকে ঢুকে নাই, তাদেরকে বাঁচাবার দায়িত্ব আমাদের আছে, আমাদের উপর এটা ফরজ হয়ে আছে। আমরা যতটুকু ইলম জানি আমাদের দাওয়াতের কাজ করাটা ফরজ, এই জন্য সর্বাবস্থা আমরা দাওয়াতের কাজ করব। তো বলতেছিলাম এইরকম যদি জাহালত থাকে, মানে কি জায়গায় এই কারণে, অর্থাৎ তার কাছে দলিল আছে, এই দলিলের কারণে, অপব্যাখ্যার কারণে, ভুল ব্যাখ্যা করার কারণে, ভুল বুঝার কারণে এরকম কোন গুনাহের কাজ করে, তাহলে আমরা তাকে কি করতে পারবো না? তাকফির করতে পারবো না। এটা একটা। আরেকটা আছে অনিচ্ছাকৃত ভুল। অনিচ্ছাকৃত আল খাতাউল গায়রু মাকসুদ, অনিচ্ছাকৃত ভুল। যেমন মনে করুন কোরআনে বলা আছে সূরা আহজাবের 5 নম্বর আয়াতে, লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, তোমরা যদি ভুল করে কোনো কাজ করে বসো তা আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য, তোমাদের পাপ হবে না, গুনাহ হবে না। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে তোমাদের ইচ্ছাকৃতভাবে, তোমাদের কলব ইচ্ছা করে যেটা করেছে, এজন্য তোমরা অবশ্যই আল্লাহর কাছে ধরা পড়বে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআন উম্মাতাল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের থেকে খাতা এবং নিসিয়ান, ভুল চুক, এগুলো আল্লাহ উঠাই নিয়েছেন। কিন্তু ভুলে যদি হয়, অনিচ্ছাকৃত ভুল, এক লোক, এটা বুখারীর হাদিস, 1 মাসের দূরে যাবে, মরুভূমি এলাকা, রাস্তায় পানি নাই, কোনো খাবার নাই, 1 মাসের জন্য যে খাবারের প্রয়োজন সবগুলো একটা উটের পিঠে বহন করে রওনা করলো। 15 দিনের রাস্তা অতিক্রম করেছে, তার মানে বাড়ির থেকে 15 দিনের রাস্তা অতিক্রম করে চলে এসেছে, সামনেও 15 দিনের রাস্তা আছে, মাঝখানে কোনো বাড়ি ঘর নাই। লোকটা দুপুরের রৌদ্রের সময় একটা গাছের তলায় শুয়ে পড়েছে বিশ্রাম নেওয়ার জন্য, উটটাকে পাশে রেখে দিল। ঘুমের থেকে উঠে দেখে উট নাই। এখন কি হবে? সেই যে নিজের বাড়িতে ব্যাক করবে তাও সম্ভব না, কারণ কি? 15 দিনের রাস্তা পিছনে ফেলে এসেছে। আর অপর দিকে সামনের দিকে যাবে, তার গন্তব্যস্থলের দিকে, তাও সম্ভব না, 15 দিন রাস্তা বাকি এখনো সামনে। আর যে উট তালাশ করতে যাবে এটাও সম্ভব না, মরুভূমির রৌদ্র। এই সৌদি আরবের রৌদ্রের সময় যদি গরমের সিজনে কেউ গিয়ে থাকেন তো দেখবেন যে ওরা মোটা জামা কেন পরে, তখন বুঝতে পারবেন। আমি এই রুমাল দিয়ে মুখ বান দিয়ে তারপর চোখ দিয়ে কোনো খোলা রাখছি, হারাম শরীফে আসতে যতটুক চেহারা পুড়ে যায়, এত গরম। এখন যদি উট তালাশ করতে যায় তাহলে যাও একটু দেরিতে মরবে, তাও তাড়াতাড়ি মরবে। লোকটা এখন কি করবে? সামনে যাওয়ার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নেই, উটটা একটু তালাশ করবো সেই সুযোগটাও নাই। কি করবে? হাদিসে কি সুন্দর করে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটা আবার ওই গাছতলায় ফিরে আসলো, মাক্কানি, আর আগের জায়গায় ফিরে আসলো। এবারে গালের নিচে হাত দিয়ে শুয়ে শুয়ে অপেক্ষা আছে কখন মরবে, মৃত্যুর অপেক্ষা আছে। একটু সজাগ হয়, আবার ঘুমায়, আবার চোখ বন্ধ করে, এই অবস্থায় মরতে হবে। এই হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখে যে তার উট সেই খাবার পানি সব তার বোঝা সব সহ তার সামনে হাজির। এখন লোকটা কেমন খুশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকালা মিন শিদ্দাতি ফারহিহি, লোকটা অতি আনন্দে সে বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ তুমি আমার আবদি, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। আখতা, ভুল করে উল্টা বলেছে সে। বলবে যে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব, না বলে সে বলছে কি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম। আল্লাহরে যদি কোনো ব্যক্তি বলে তুই আমার গোলাম, তার ঈমান থাকবে? কাফের হয়ে যাবে না? কুফরি কাজ করলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সে কাফের হয় নাই। কেন কাফের হয় নাই? এটা অনিচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত। সেটা আবেগে না, আবার আবেগ দিয়ে এরকম কথা বলা যাবে না, ভুলে বলছে। আবেগ দিয়ে বলে তো পীর সাহেবদের কথা ঠিক হয়ে যায়। পীর সাহেবরা বলে না মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করো, তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল। ছিল একটা নাতি 12 বছরের, কোন রকম একটা গাভী পালন করে দুধ খাওয়াইয়া
এই বুড়ারে বাঁচাই রাখতো, তাও নিয়ে গেল, এই জন্য মাওলা পাকের দরবার থেকে রুহুটা জোর পূর্বক ছিঁড়ে নিয়ে আসছি। এগুলো গাঁজাখুরি, এগুলো ইচ্ছা করে বলছে, এগুলো না, অনিচ্ছাকৃত ভুল, এই জন্য বলছে। এই অনিচ্ছাকৃত ভুলে যদি কোনো ব্যক্তি বলে, কুফরি কাজ করে ফেলে বা কুফরি কোনো কথা বলে, এর দ্বারা তার ঈমান যাবে না, সে কাফের হবে না। আমরা আজকেও দুইটা আলোচনা করলাম। একটা ছিল তাবিল, অর্থাৎ কোন তাবিলের ভিত্তিতে কোনো কুফরি কাজ করছে, কোন দলিল তার কাছে আছে, সেই দলিলের ভুল ব্যাখ্যার কারণে তার কাছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই কারণে কুফরিতে লিপ্ত আছে। যেমন আমি বলছি যে আমাদের দেশের গ্রাম্য লোকেরা ভোট দেয়, অশিক্ষিত লোকেরা, এদেরকে ভুল ব্যাখ্যা বোঝানো হয়েছে, সেই কারণে ভোট দেয় তারা। আপনি এদেরকে তাকফির করবেন না, বরং এদেরকে বুঝাবেন। আর 2 নম্বর আলোচনা করলাম আল খাতাউল গায়রুল মাকসুদ, অনিচ্ছাকৃত ভুল। এই অনিচ্ছাকৃত ভুলের কারণে কোনো কুফরি কাজ করে বসে বা বলে ফেলে, তাহলে তাদের তাকফির করা যাবে না। এখন যদি এরকম এগুলোর মাওয়ানে তাকফির, অর্থাৎ কুফরি কথা বা কাজ পাওয়া সত্ত্বেও কাফের বলা যাবে না, কি কি কারণে, তার কয়েকটা কারণ আলোচনা করলাম। 3টা আলোচনা হলো, ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা আছে। তারপরে আমরা বলবো যে এই কারণগুলো যদি না পাওয়া যায়, তারপরেও কুফরি পাওয়া যায়, তাহলে সে কাফের, তাহলে সে কি, তার ঈমান ভেঙে যাবে। নওয়াকিজুল ঈমান 10টা আছে। আমরা গত পরশুদিন বোধহয় বুধবারে ভৈরবে একটা প্রোগ্রাম করে, ওখানে নওয়াকিজুল ঈমান যে 10টা, এটা বিস্তারিত আলোচনা হয়েছে মোটামুটি ভাবে, ইন্টারনেটে পাবেন বোধহয়, ওখান থেকে ডাউনলোড করে শুনে, খুব ভালো আলোচনা ওটা। নওয়াকিজুল ঈমানের উপরে 10টা ঈমান ভঙ্গের 10টা কারণ আলোচনা করা হয়েছে। আমরা তো ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ কিছু জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ কি জানি নাকি ঈমান ভঙ্গের কারণ নাই? ঈমান ভঙ্গের কারণ আছে, এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন কি কারণে ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেলে ও ঈমান ভাঙবে না, কাফের হবে না, সেগুলো আলোচনা জাগে, যাতে আমাদেরকে আবার আমাদের সমালোচকরা কি না করতে পারে, ওই খাওয়ারেজ বলতে না পারে, কই ওরা তো গেছে খাওয়ারেজ, সবাই কাফের বলে না, সবাই কাফের বলি না, বরং আমরা কাফের না বলার জন্য দেখেন না কত সুন্দর বুঝাইতেছি। আপনারা যদি কাফের না বলেন, সেই জন্য কি করতেছি আমি উসুলে তাকফির পড়াচ্ছি। এটা একটা হাই লেভেলের ক্লাস, আপনারা ঠিক পান না যে কি ক্লাস করছেন, এটা উসুলে তাকফির। এগুলো আমাদের দেশের মাদ্রাসার কোন ক্লাসেও পড়ানো হয় না। এই জন্য আপনারা এটা শিখছেন, এটা কিসের জন্য, যাতে আমাদের যারা ভালোবাসে, আমাদের মহব্বত করে, আমাদের দাওয়ার কাজ যারা করে, তারা যেন নিজেদের ঈমানকে হেফাজত করতে পারে, অন্যকে কাফের বলে নিজের ঈমান যেন নষ্ট না হয়। আমরা আল্লাহকে ভয় করি, কোন মুমিনকে আমরা কাফের বলতে চাচ্ছি না, আর কোন কাফের কেউ আমরা মুমিন বলবো না ইনশাআল্লাহ, এটাও ছাড়বো না। যে কাফের এই কোন কারণ পাওয়া যাবে না, এরপরে কুফরি করবে, আর তাকে আমরা কাফের বলবো, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। সেই জন্য আগে আমরা মাওয়ানে তাকফির, মানে কি কি কারণে কুফরি কাজ করলে ও কাফের বলা যাবে না, তার 3টা আলোচনা করছি। বলতে পারবেন কি কি 3টা? একজন এক একটা বলেন। জি, প্রথম দিন কি করছি? জাহাল, মাশাআল্লাহ, অজ্ঞতা, এটা 1 নাম্বার। আচ্ছা বলুন তো, অজ্ঞতা, অজানা, এটা একটা জাহালত, একটা ওজর, কিন্তু কোন সময় জানার কোনো সুযোগ না থাকে, আর জানার সুযোগ থাকা সত্ত্বেও যদি না জেনে কুফরি কাজ করে, তাহলে এই অজ্ঞতার কারণে তাকে আমরা কি বলবো না, তাকে কাফের বলা যাবে না, তা বলবো না। মাশাআল্লাহ, এটা একটা কথা। আর একটা কি আছে? ভুল ব্যাখ্যা। দলিল আছে, ভুল ব্যাখ্যার কারণে, ভুল ব্যাখ্যা নিজে বুঝেছে অথবা কেউ বুঝাইছে, এই ভুল ব্যাখ্যার কারণে, দালিল ভিত্তিক সে দলিলের ভুল ব্যাখ্যা বোঝার কারণে সে একটা কুফরি কাজ করছে, এই কারণে তাকে কাফের বলা যাবে না, ঠিক আছে? আরেকটা কি? অনিচ্ছাকৃত, আল খাতাউল গায়রুল মাকসুদ, অনিচ্ছাকৃত ভুল। এই অনিচ্ছাকৃত ভুলে যদি কেউ কুফরি কাজ করে, তাহলে তাকে কাফের বলা যাবে না। হ্যাঁ, আর কোন আলোচনা হয়েছে আজকে? আলোচনার মধ্যে কি কি আছে আলোচনা? আমরা কিছু এইটা করতে চাই আমাদের মেধাকে আরেকটু প্রকাশ করার জন্য, মানে যে দেখেন কোনো সিরিয়াল লাগবে না। আজকে আলোচনা যা যা আসলো, এক একটা পয়েন্ট এক একজন বলবেন। আর কি আলোচনা হয়েছে এখানে? গণতন্ত্র, সমাজতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র কি আলোচনা হলো? গণতন্ত্র কুফরি মতবাদ। কেন কুফরি মতবাদ? আচ্ছা, গণতন্ত্র একটা আলাদা ধর্ম, এটা আমি কেমনে বললাম? আর ইসলামে কি বলে? আচ্ছা, ইসলামের ক্ষমতার উৎসকে, গণতন্ত্রের ক্ষমতার উৎসকে, ইসলামের ক্ষমতার মালিককে, গণতন্ত্রের মালিককে, ইসলামের আইনের উৎসকে, আর গণতন্ত্রে আপনারা এগুলো, আপনারা যখন কাউকে দাওয়াত দিবেন,
আলোচনা করবেন, এরকম ভাবে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আর কি আলোচনা হলো আজকে? হ্যাঁ, যুগে যুগে এক শ্রেণী আলেম যাদের কোরআন হাদিসের গভীর জ্ঞান নাই, ইসলামের উপরে যখন কোনো পরীক্ষা আসে, বিপদ আপদ আসে, তখন তারা নিজেদেরকে অসহায় মনে করে এই ইসলামের নাদান দোস্তগুলো তখন ইসলামের ব্যাখ্যা করা শুরু করে এবং ইসলামকে ওই কুফরি মতবাদের সঙ্গে মিলাবার চেষ্টা করে। যেমন সমাজতন্ত্রের সাথে মিলাবার জন্য একদল লোক চেষ্টা করেছে। তারা কি দলিল পেশ করেছে? সমাজতন্ত্র যখন ইসলামের সঙ্গে মিলাবার চেষ্টা করেছে, ইসলামকে সমাজতন্ত্রে মিলাবার চেষ্টা, কি বলছে তারা? ইসলামের সম্পত্তি একই। কারণ কি? আল্লাহ রসুল কোন সম্পত্তি জমা করেন নাই, আবু বকর জমা করেন নাই, আবু যর জমা করেন নাই। এরকম কোরআনে বলা আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করছে কি খরচ করবে, কুল আফওয়া, বলে দিন অতিরিক্ত সব। তো কোরআনে তো বলা আছে অতিরিক্ত সব ব্যয় করতে হবে, জমা করা যাবে না, কোরআনে আছে এটা। এই দলিল দিয়া কমপক্ষে 500 কিতাবের দলিল দিয়ে তারপর কিতাব লিখেছে। সেই কিতাবের নাম কি? আল ইশতিরাকিয়্যাতু ফিল ইসলাম, ইসলামে সমাজতন্ত্র, ইসলামে সমাজতন্ত্র। আচ্ছা, গণতন্ত্রী যে যারা, তারা ইসলামের সাথে এই শুরার, আপনার ইসলামের সঙ্গে কি তুলনা করে? পার্লামেন্ট আর শুরা। ইসলামের শুরা আছে, আর ওখানে কি আছে? পার্লামেন্ট আছে। এই তো পাওয়া গেল, মিল পাওয়া গেল। কেমনে খণ্ডন করবেন? খণ্ডন কেমনে? বাস, আর আয়াত পেশ করবেন, আয়াত পেশ করবেন। আচ্ছা, আর কি আলোচনা যেখানে আজকে? আচ্ছা, ওটা পরে। আজকের আলোচনা যা আছে এগুলো, যে আলোচ্য বিষয়ের মধ্যে যেগুলো আসছে আলোচনার মধ্যে, হ্যাঁ, যে জেহাদ এখন নাই, খেলাফত কায়েম হলে খলিফা জেহাদ করবেন, এর আগে জেহাদ নাই, এখন মক্কার সময় চলতেছে। আচ্ছা, এরা আবার একটা দলিল পেশ করে যে এরপরে নবুয়তের আদলে খেলাফত কায়েম হবে, সুম্মা তাকুনুল খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, হাদিস দলিল পেশ করে। আরে বেটা, ওটা হচ্ছে এই যে খেলাফতটা নবুয়তের আদলে হবে, তখন তখন আর কোনো কি থাকবে না, এই জুলুম ইজ্জত থাকবে না, এটা বলা হয়েছে। ওখানে জেহাদ বন্ধ হবে তা বলা হয় নাই, খেলাফত কায়েম হবে। সেই খেলাফতের অবস্থা, ওই হাদিসটা বলতে পুরোটা, ওই হাদিসে বলা আছে। সাহাবী জিজ্ঞেস করছেন হুযায়ফা, যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এখন যে খায়রের উপর আছে, বা সার আসবে কিনা? কে আসবে। তারপরে আবার খায়র আসবে কিনা? কে আসবে, ধোয়া থাকবে। তারপরে আবার খায়র আসবে কিনা? কে আসবে। এরকম একটা ব্যাখ্যা দিয়ে শেষে বললেন যে এরপরে আবার খেলাফত হবে আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত হবে। তার মানে নবুয়তের পদ্ধতিতে খেলাফত হবে, মানে সেই খেলাফতটা আবার নবুয়তের পদ্ধতি চলবে, সেখানে কোন রকম কিছু অনিসলামিক থাকবে না। এরা চলে গেছে, এই হাদিস দিয়ে মক্কায় চলে গেছে। আর 100 আয়াত, 500 আয়াত, হাজার হাজার হাদিস কি করে দিল, অস্বীকার করলো। আচ্ছা, আর কি আলোচনা হয়েছে? এখনো কিছু পয়েন্ট আছে, মানে আমার মাথায় আছে এগুলো। কি কি আছে? যুদ্ধ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, কেউ বাতিল করতে পারবে না। কোন আদলের আদল, কোন জালেমের জুলুম, এটাকে বাতিল করতে পারবে না। আর কি আছে? আরো কয়েকটা পয়েন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, একটা পয়েন্ট হলো এ আজুল আসা পর্যন্ত জাহাজ চলতে, মানে আসতে পারে জাহাজ বন্ধ, আরেক জাহাজ বন্ধ হবে না। তারপরে দাজ্জালকে হত্যা করার মতো জাহাজ চলবে, আর জাহাজ বন্ধ হবে না। জি, আর কিছু আছে? হ্যাঁ, কাফেরদেরকে, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওই যে লোকগুলো এই কাজগুলো করে, কেন করে? এদেরকে খুশি করার জন্য। এটা ভুলে গেলে কেমনে চলবে? আজকের আলোচনা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যে এরা বই লেখছে, অনেক লেখছে না? আমি কোন দিকে ইঙ্গিত করছি বুঝতে পারছেন আপনারা? কত বই লিখেছে, আমার বাসায় বই আছে। জেহাদ মানে সন্ত্রাস, ইসলামে সন্ত্রাস নাই। ঠিক আছে, আমরা বলি ইসলামে সন্ত্রাস নাই। কোন সন্ত্রাস? ইহুদি খ্রিস্টানরা যেটাকে সন্ত্রাস বলে, সে তো জেহাদকে বলে। তুমি ওদের সঙ্গে স্লোগান দিচ্ছ, এই সন্ত্রাস তো ফরজ। এটা আমরা বলেছি যে পুলিশ চোরের জন্য সন্ত্রাস। এখন কি পুলিশরা সব অস্ত্র ফেলে দিবে? চোর পুলিশ দেখে ভয় পায় কিনা? র্যাব দেখলে ভয় পায় কিনা? অবশ্যই এখন একটু কমছে, কারণ এখন ওরা দলে নিয়ে গেছে পুলিশদেরকেও। এখন র্যাব আর পুলিশদেরকে ওরা দলে নিয়ে গেছে, এখন ওরা ভাই ভাই হয়ে গেছে। কিন্তু প্রথম যখন র্যাব আসলো, তখন চোরেরা, গুন্ডারা ভয় পাইছে কিনা? যদি কয় দৌড় দেয় তো দৌড় দেয় না, এই পাওদার উল্টা। কি জন্য বলছেন না কেন? রাত্রে মাঠে নিয়ে ছেড়ে দিয়ে বলে দৌড় দে, যা, দৌড় দেয় না। ও বুঝছে যে দৌড় দিলে কি পিছনে গুলি করবে, এই জন্য উল্টা দৌড় না দিয়ে পাওদার এসা।
তাহলে বুঝা গেল এই লোকগুলোর জন্য র্যাব, পুলিশ, সন্ত্রাস। কি জন্য? না, ভয় করতেছে। তাহলে এরকম তো মুমিনদেরকেও কুফাররা কি করবে? ভয় করবে। ওরা সন্ত্রাসী, মুমিনদের সন্ত্রাসীদের জন্য ত্রাস। কোরআনে বলা আছে, এটা স্পষ্ট আয়াত আছে। এই জন্য মনে রাখবেন, ওরা সন্ত্রাসী বলে আর আমাদের হুজুররা ওদের পক্ষে কি লেখে? বই লেখে। তো যে কয়টা বই ওদের পক্ষে লেখলা, জেহাদের পক্ষেও কেউ লেখো, আবার জেহাদেরও সমর্থন করো, তারপরে অন্যায় যদি কেউ করে, সেটা আমরা বলি অন্যায় খুন ইসলামে নাই, ঠিক আছে, তুমি পক্ষেটাও লেখো। এখন মসজিদের মেম্বার থেকে জেহাদের আলোচনা শেষ হয়ে গেছে, কোন আলোচনা নাই। কারণ কি নাকি যদি আমাদের কি করে ফেলে, কেউ জঙ্গিবাদ বলে ফেলে, এই সমস্ত বিষয়গুলো ঢুকে গেছে। এই জন্য আমি এটা বলেছি যে তুমি যত ওদেরকে সন্তুষ্ট করতে চাও, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ না সম্পূর্ণ ওদের না হয়ে যাবে। আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আমিন। জি, আমি আবার আলোচনা এখন তিনটা ভাগে ভাগ করব। একটা তো আপনারা আজকে বুঝতে পারছেন, একটা হলো আলোচনা, এরপরে 2 নম্বরে মুযাকারা, এই আপনাদের থেকে আমার জিজ্ঞেস করা। 3 নম্বরে প্রশ্ন করবেন, তবে কে কে করবেন আগে হাত উঠাবেন। প্রশ্ন থেকে আর প্রশ্ন করা সুযোগ হবে না, ছোট ছোট প্রশ্ন একটা, এক একজনে একটা, আগে হাত উঠাবেন। কজন হাত উঠান, কে কে করবেন? 1 2 3 4 5 6, বাস এই 6 জনে 7 জন, এই 7 জনে 7টা প্রশ্ন করবেন। কারণ প্রশ্ন যখন উত্তর দেওয়া হয় তখন প্রশ্নের ভিত্তিতে আবার প্রশ্ন আসে, আর তখনই চলতে থাকে। এইটা হবে না ইনশাল্লাহ। আমরা কিছু আদব আজকে বয়ান করে দিচ্ছি যে আমাদের মজলিসগুলো কিভাবে চলবে, আপনারা ইনশাল্লাহ এভাবে চলবেন। জি বলেন, আপনারটা বলেন। আপনারা কোথায় পেলেন কাউকে কাফের না বলা? কাফের বলা যাবে, মুমিনকে কাফের বলা যাবে না, কোন মুমিনকে তাকফির করা যাবে না, কিন্তু কাফেরকে কাফের বলা যাবে না। তো আল্লাহ তো বহু জায়গায় ফতোয়া দিয়েছেন, উলাইকা হুমুল কাফিরুন উলাইকা মুশরিকুন, ওরা কাফের, ওরা মুশরিক। অনেকে বলে হুজুর এই মানুষের সমালোচনা করা যাবে না, হ্যাঁ, যারা পিসাবদের সম্পর্কে বলেন। আরে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা সূরা তো গালি দিয়েছেন এদেরকে। আবু লাহাবের বিরুদ্ধে বলেন নাই, ফেরাউনের বিরুদ্ধে বলেন নাই। তো যারা ইসলামের ক্ষতি করে তাদের মুখোশ উন্মোচন করা, তাদের চেহারা পরিষ্কার করে দেওয়া, এটা তো ইমানদারের দায়িত্ব, এটা সমালোচনা না। এজন্য মনে রাখতে হবে যে কাফেরকে কাফের বলা ইমানের দায়িত্ব। এজন্য এটা তো হানাফি মাযহাবের কিতাব যে আছে আকীদাতুত তাহাবী, ওর মধ্যেও আছে যে মুমিনকে কাফের যেমন কাফের বলা যাবে না, ঠিক কাফেরকেও মুমিন বলা যাবে না। বরং কাফেরকে যদি কোনো ব্যক্তি কাফের না বলে সেও মুমিন না। এখন কেউ বলে একটা হিন্দুকে যে কাফের না, খ্রিস্টানকে কাফের না, ইহুদি কাফের না, তো সে মুসলমান না। কাফেরকে যে কাফের বলে না সেও কিনা মুসলমান। এটা আহলুস সুন্নাহ ওয়াল আকীদা। ইনশাআল্লাহ আসতেছি আলোচনা আমরা আসবে ইনশাআল্লাহ। কাজে ওটা ভুল বুঝছেন আপনি, যেখানে পাইছেন ভুল পাইছেন। ওটা কাফেরকে কাফের বলা যাবে না বা কাউকে তাকফির করা যাবে না। ওটা আছে মুমিনকে তাকফির করা যাবে না। কি করা যাবে না? ওয়ালা নুকাফিরু আহাদান বিযামবিন, আমরা কোন মুমিনকে কোন গুনাহ করেছে এই জন্য কাফের বলবো না। এটা পাপ করেছে, গুনাহ কাবিরা করেছে, এই জন্য তাকে কাফের বলবো না, যতক্ষণ না এই মাওয়ানে তাকফির, লাওয়াজিমে তাকফির এগুলো ক্লিয়ার করার পরে। জি, 1 নম্বর শেষ। আপনারা বলেন। জানার পর এটা প্রশ্ন, ওইটার পরে প্রশ্ন আসছে যে ওই যে তাবিল ভুল ব্যাখ্যার কারণে যদি কেউ গুনাহ করে ফেলে, সেটা আমরা আলোচনা করছি, এটা তো গুনাহগার হবে না। এখন সহিটা যখন জানতে পারলো তখন কি করবে? তখন তওবা করবে, আর করবে না, বাস শেষ। এখন সহিটা জানার পরেও এটা ভিন্ন কথা যে আমরা আমাদের ইলম কমের কারণে আমরা বুঝতে পারি নাই, তাহলে আমি বলতে যে আপনি বুঝাবার পরেও যদি দেখেন বুঝতে পারেন নাই, আপনি কাফের বলা দরকার নাই। ওখানে যেসব বিষয়ে ইজতিহাদি ব্যাপার আছে, দলিল ভিত্তিক আছে, আমরা সেখানে সতর্কতা অবলম্বন করব। আপনি বুঝাবার পরেও সে বুঝে নাই, এখন আপনি পাইকারি কাফের বলা শুরু করুন, তাও না। এক্ষেত্রে আমরা মনে করবো যে আমি হয়তো বুঝতে পারি নাই। এখন আপনারা বুঝছেন না, তাহলে আপনারা বুঝলেন কি করে? আপনি তো একসময় সময় এই সমাজের লোক ছিলেন, এখন আপনি পরিষ্কার হয়ে গেলেন, তাহলে বোঝা গেল যে বুঝার একটা কি লাগবে। আমরা ওই সময় ছিলাম না, অবশ্যই আমি জীবনে ভোট দেই নাই, এটা আল্লাহ রহমত করছে আমাকে। প্রথম দিকে ভোটার হইতে পারি নাই, তারপরে সুযোগ পাই নাই, এরপরে এখন বুঝে শুনে ভোট দেই না। জীবনে আমি ভোটার কেন্দ্রেই যাই না, ভোট কেন্দ্রেই যাই না। কিন্তু আগে তো ভোট বিশ্বাস করতাম, কত মিছিল করছি না, মিছিল তো করছি এর পক্ষে।
দল করছি, মিছিল করছি, আন্দোলন করছি, মারামারি করছি। এখন এটা বুঝিয়েছে না এটা কি কাজে। এখন তা আল্লাহ যখন আমাদেরকে বোঝার তৌফিক দান করেছেন, আমরা এই সমাজের মানুষ, তাহলে অন্যান্য যারা তারাও তো আমাদেরই এই সমাজের লোক। আপনি বুঝতে পারেন, সে বুঝবে না কেন? এটা নৈরাশ হবেন না, দাওয়াত কাজ চালাই যাবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা, এটা ওই সমাজতন্ত্রের পক্ষে যে দলিলগুলো দিলাম, ভালো কথা, প্রশ্ন করে ভালোই করছেন আপনি, জাযাকাল্লাহ। কারণ পক্ষে দলিল পেশ করলাম, জবাব না হলে আপনারা বিভ্রান্ত হবেন যে সমাজতন্ত্রে ইসলাম আছে। জবাব কি? আল্লাহ নবী কোন সম্পদ জমা করেন নাই, আবু বকর জমা করেন নাই, আবু যার গিফারি জমা করেন নাই, তো সমাজতন্ত্রের পক্ষে চলে গেল। হ্যাঁ, এগুলো জবাব আছে। একটা হচ্ছে জমা করেন নাই, আর একটা হচ্ছে জমা করা জায়েজ কিনা। তো কোরআনে স্পষ্ট জমা করা যায়, যাকাতের আয়াত আছে না? যদি সম্পদ জমা করা জায়েজ না, যাকাত আসবে কোথা থেকে? কাজে যাকাতের যতগুলো আয়াত সবগুলো সম্পদ জমা করার পক্ষে। এরকম ভাবে আল্লাহর নবীর যুগী সাহাবীদের মধ্যে বড় বড় ধনী ছিলেন। ওসমান মক্কারও ধনী, মদিনারও ধনী। মদিনায় যাওয়ার পরে ওসমানের সঙ্গে দুইজন সাহাবীর মধ্যে বন্ধুত্ব করে দিতেন, একজন মুহাজির একজন আনসার। তো মুহাজির ব্যক্তি নিয়ে গেছে, এই আমার স্ত্রী আছে, সম্পদ আছে, অর্ধেক নিয়ে নাও। না, আমরা ব্যবসায়ী মানুষ, তোমাদের লাগবে না, আমাদের বাজার দেখাই দাও। বাজার দেখাই দিল, ব্যবসা করা শুরু করলো। কয়েকদিনের মধ্যে মদিনার যারা ওদেরকে আশ্রয় দিয়েছিল মুহাজির, তাদের চেয়ে মক্কার যারা ব্যবসায়ী ছিল তারা অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছিল। আব্দুর রহমান বিন আউফ মক্কার বড় ব্যবসায়ী ছিল, মদিনার অনেক বড় ব্যবসায়ী ছিল, মদিনা বড় ধনী ছিল, ওসমান ধনী ছিল। তাহলে সাহাবীরা সম্পদ জমা করেছেন। সুতরাং বোঝা গেল যে সম্পত্তি জমা করা না যায় না, তবে হালাল ভাবে। কিভাবে? তাহলে ইসলাম কি বলে? ইসলামের পুঁজিবাদী এবং সমাজতন্ত্রী দুইটার মাঝামাঝি। সমাজতন্ত্রী আবার ওই পুঁজিবাদকে ধ্বংস করতে গিয়া পুঁজিবাদীরা ওই সমাজতন্ত্রীদের বিরুদ্ধে গিয়ে বললো কি, যে না, ওসব না, যে যা কামাই করো তার মালিক সে, ঢালাও ভাবে। ইসলাম বলে না, মালিকানা আছে, তবে ঢালাও ভাবে না, মালিকানা আছে। ওরা বলে মালিকানা নাই, এরা বলে মালিকানা আছে পুরোটা। ইসলাম বলে না, মালিকানা আছে তবে পুরোটা না, ওই তোমাদের মালের মধ্যে যাকাত দিতে হবে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল আল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের, বঞ্চিতদের একটা অংশ আছে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে একদিকে না সমাজতন্ত্র আর না গণতন্ত্র, এর মাঝামাঝি যে একটা অর্থনীতি, সেটা নাম কি? ইসলাম মালিকানা স্বীকার করে। এর দ্বারা হবে কি? এর দ্বারা আয় বাড়বে, মানুষ লাভের লুবি আয় উৎপন্ন করবে। এরপরে আয় করে যে না পর্যন্ত সত্তার মালিক সে তা না, বরং তার যাকাত দিতে হবে, ওষুধ দিতে হবে, এছাড়াও সদকা দিতে হবে। যাকাত ফিতরা ছাড়াও সম্পত্তির মধ্যে মালের গরিবদের হক আছে, তো এগুলো দিতে হবে। এই মাঝামাঝি অবস্থানের কারণে ইসলামের অর্থনীতির মতো কোন অর্থনীতি দুনিয়াতে নাই। আজকে যদি মানুষেরা সেটা বুঝতো, তাহলে আবার ইসলামের জন্য তারা জান দিত। কিন্তু মুশকিল হচ্ছে ইসলাম বুঝে না, বুঝছে গণতন্ত্র। এই গণতন্ত্র কায়েম করার জন্য নেতা নেত্রীর জন্য জান দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইসলামের জন্য জান দিতে কবুল করেন, আমিন। জি, আর পরে কে ছিল? তিনজন চলে গেছে। আপনি গায়ে হাত উঠিয়েছিলেন? আগে বলছিলেন? বলেন নাই, তবে না, উসুল আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। জি, আপনি হাত উঠিয়েছিলেন নাকি? বলেন। সালাতের বিষয় একটা প্রশ্ন আসছে, যে আমরা এতক্ষণ আলোচনা করেছি, এর মধ্যে একটা বিষয় আসছে যে গুনাহে কাবিরার কারণে আমরা তাকে কাফের বলবো না কাউকে। যেমন কেউ রোজা রাখে না, ফরজ বিশ্বাস করে, রোজা যে ফরজ বিশ্বাস করে কিন্তু রোজা রাখে না, তার কাফের বলা যাবে না। সালাতের বিষয়টা এরকম কিনা, এই প্রশ্নটা আসছে। না, সালাতের বিষয় এরকম না, কারণ সালাতের ব্যাপারটা আলাদা হাদিস আছে, যেটার জন্য স্বতন্ত্র দলিল আছে, সেটা ব্যতিক্রম। আমভাবে কোন গুনাহে কাবিরার কারণে আমরা কোন মুসলমানকে কাফের বলবো না। এমনকি কেউ জেনা করলো, জেনা করেছে, এই জেনা করার দ্বারাও সে কাফের হবে কিনা, চুরি করলো, ডাকাতি করলো, তো এসব বিষয়গুলোর কারণে সে কাফের হয়ে যাবে না। কিন্তু সালাতের বিষয়টা আলাদা, এজন্য স্বতন্ত্র হাদিস আছে। একটা হাদিস আসছে, মান আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর কুফফারদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, যে সালাত ত্যাগ করলো সে মুমিন না। আর এক হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত তরক করলো সেটা কুফরি করলো অথবা কাফের হয়ে গেল। দুই রকম হাদিসের অর্থ তর্জমা করেছেন দুই রকম আলেমরা। আর একটা হাদিস, as-সালাতু ইমাদুদ্দিন, সালাত ইসলামের পিলার। ফামান আকামাহা কামাদ-দ্বীন, যে সালাত কায়েম করলো সে দিন কায়েম করলো, যে সালাত কায়েম করলো সে দিনকে ভেঙে ফেললো। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা পর্যন্ত সালাতে হাজির হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় যারা জামাতে অংশগ্রহণ করেন ওদের ঘরবারে আগুন জ্বালাই দেয়। এসব কারণে সালাত তরক করে তাকে আমরা কাফের বলবো
তবে একটা কথা, 1-2 ওয়াক্ত যদি সালাত না করে সেখানে বিতর্কিত আছে, ওলামা কেরাম ব্যাখ্যা করেছেন যে ওই হাদিসটা মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছাড়লো সে কুফরি করলো। ওলামাদের 2টা মত এখানে আছে। একদল বলছেন কাফের হয়ে গেছে, নতুন করে তাকে ইসলামে প্রবেশ করতে হবে শাহাদা দিয়ে। কেউ বলছে না সে কুফরি করেছে, কাফের হয় নাই। তবে তারাও কথা বলেন যে কুফরি করেছে তো যদি একদিনে 5টা কুফরি করে, একদিনে নামাজ পড়ে নাই, কয়টা কুফরি করলো? একটা লোক পকেটে 5 টাকা নিয়ে লড়াই আর কয় আমি পয়সাওয়ালা, এ পয়সাওয়ালা বলা যাবে না, একে পয়সাওয়ালা বলবো না আমরা। পরিভাষায় যদিও শাব্দিক অর্থে সে পয়সাওয়ালা ঠিকই আছে, 5 টাকাও তো টাকাওয়ালা সে, কিন্তু আমাদের পরিভাষায় 5 টাকার মালিককে পয়সাওয়ালা বলে না, টাকাওয়ালা বলে না। কিন্তু সে 5 টাকা জমা করতে করতে 10 বছর 20 বছর চলে গেছে, এক সময় তার কাছে ওই পরিমাণ টাকা জমা হবে কিনা? জমা হবে, তখন তাকে পরিভাষায় টাকাওয়ালা বলা হবে। ঠিক এরকম একটা লোক দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কয়টা কুফরি জমা করলো? 1 সপ্তাহে কয়টা? 1 বছরে কয়টা? 1 মাসে কয়টা? জীবনের 50 বছরে কয়টা জমা করেছে? এইরকম যারা লাগাতার সালাত কায়েম করে না, ছেড়ে দেয়, সেই ব্যক্তি ইমানদার থাকবে এটাও না। এই জন্য সালাতের বিষয়টা স্বতন্ত্র। আমরা কোনো গুনাহের কারণে কোনো মুমিনকে তাকফির করব না, তবে যতক্ষণ পর্যন্ত সে এটাকে হালাল মনে করে না করবে। এটা একটা উসুল, আমরা সামনে আসবে আলোচনা। উসুল আমরা সব শেষ করে দিই, কিন্তু অনেক উসুল সামনে আছে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সালাতের বিষয়টা স্বতন্ত্র, ব্যতিক্রম। সালাত যদি কোনো ব্যক্তি স্বীকার করা সত্ত্বেও যদি না পড়ে, ওলামাদের একটা বিশাল, এটা বিতর্কিত ইখতিলাফ আছে, ওলামাদের 2 রকম মত আছে। একদল আলেম বলেছেন যে না, সালাত তরক করলেও কার বলা যাবে না যদি স্বীকার করে, ফরজিয়াতকে মেনে নেয়। কিন্তু বেশিরভাগ আলেমদের বক্তব্য হচ্ছে যে সালাতের বিষয়টা স্বতন্ত্র, এইটা অন্য ইবাদতের মতো না, এটা যদি কেউ লাগাতার তরক করে সে কাফের হয়ে যাবে। 8 জন কারা প্রশ্ন করছিলেন? 4 জন গেছে। জি হ্যাঁ, এই জন্য আমরা আলাদা চেয়ারে করি। এটা প্রশ্ন করছে যে ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত। দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের হারাম ঘোষণা করেছেন কয় বছরে? পর্যায়ক্রমে করতে হবে এগুলো। মুনাজাত আমরা উঠাইলাম কয় বছরে? এই মুনাজাত এখানে উঠাবার চেষ্টা আগেও করা হয়েছে অনেকবার, তখন ঝগড়া হয়েছে, তুমুল কাণ্ড করে গেছে। কেন আজকে কোন গন্ডগোল হয়েছে? কেন হয় নাই? আস্তে আস্তে বুঝতে বুঝতে তখন তারা বুঝে গেছে। একদিন আসরের পরে আমি আবার একদিন আলোচনা করলাম, তখন মুসল্লিরাই বললো যে হুজুর এটা দরকার নেই, উঠেই দেন এখন। এইটা অপেক্ষায় হচ্ছিলাম। এই যে এক মুরব্বী আছে, আমাকে অনেকদিন আগের থেকে বলছেন যে হুজুর মোনাজাতটা বাদ দেন না কেন, এটা বাদ দেন, এটা বেদাত। আমি বললাম যে না, আরেকটু পরে, কারণ তখনও দেখতেছিলাম যে কিছু লোক খুব স্ট্রংলি এর বিরুদ্ধের জন্য দাঁড়াইছিল। কিন্তু যখন অনেক লোক তৈরি হয়ে গেছে, তখন ওই লোকগুলো দুর্বল হয়ে গেছে। তারা দেখলো যে এখন আর মোকাবেলা করে পারা যাবে না, এখানে এলাকার লোকেরা তৈরি হয়ে গেছে। এটাই করতে হবে, আমাদেরকে আস্তে আস্তে আসতে হবে। আমি একথা বলছি না যে 100% বেদাত মুক্ত আমরা এখনো হয়ে গেছে, এখনো বেদাত আছে। একটা প্রশ্ন আসছে যে আমরা যে এই যে জুমার আগে একটা বয়ান করি, খুতবার আগে, এটা তো একটা বেদাত, ঠিকই আছে। এই জন্য তো আমরা ওই মেম্বার থেকে আলাদা করে এখানে চেয়ারে বয়ান করি। এটা একটা আলাদা চেয়ার করার উদ্দেশ্য এটা, নাহলে আমি ওখানেই বয়ান করতে পারতাম, বাংলা বয়ান ওখানে করতে পারতাম না। কেন করি নাই? রহস্যটা এখানেই। এই চিন্তা আমার মাথায় অনেক আগে থেকেই আছে যে এই যে 3 খুতবা হচ্ছে, এটা বেদাত। খুতবা 2টা, কয়টা? এখন 3 খুতবা হচ্ছে, এটা একটা বেদাত। এই বেদাত থেকে বাঁচার জন্যই মোটামুটি চেষ্টা করছি ওইখান থেকে সরে আসার। তারপরে দোয়া করেন যে পরে যেন আমরা ঠিক সহিভাবে জায়গা মতো আসতে পারি আর কি। জি, আর কি প্রশ্ন ছিল? 5 জন হয়ে গেছে, আরেকজন আছে। আপনি হাত তুলছিলেন? জি বলেন। ওই যারা বুঝাচ্ছে তাদেরকে আমরা বুঝাবো, কারণ যারা বুঝাচ্ছে সে তো ভুল বুঝছে, তার আরেকজনে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে যে তাবিজ লেখে, এই যে আলেমরা লেখে, এই তাবিজ হাদিস যখন পড়ছি, হাদিস তো আছে, আমাদেরকে বুঝাইছে এই তাবিজ শিরক না, ওটা ওই জাহেলি যুগে কুফরি কালাম দিয়ে তাবিজ লেখতো, সেই তাবিজ, ওইটা শিরিক। আর আমরা যারা লেখি ওটা কোরআন হাদিস দিয়ে লেখি, ওটা শিরিক না। এটা আমাদেরকে বুঝাই দিল, আমরা বুঝে নিলাম। তখন আর বলতে পারি নাই, মাথায় এটা ছিল না, জানি না আমরা, যে আপনি যেটা লেখেন তো কোরআন হাদিস না, কারণ তো নকশা দিয়ে লেখেন। আপনি লেখেন বিসমিল্লাহ মানে 786, বিসমিল্লাহ পরিবর্তে 786 লেখেন। এরপরে সূরা বাকারার নকশা লেখেন 503, 201, 501। এগুলো কোন সূরা ফাতিহা, কোন সূরা ইয়াসিন, কোন সূরা এটা?
আমি যদি আজকে নামাজে দাঁড়াই সূরা না পড়ে পড়া শুরু করি, আল্লাহু আকবারের পরিবর্তে নাম্বার পড়ে দিলাম, বিসমিল্লাহর পরিবর্তে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়ার আগে নাম্বার পড়ে দিলাম 786, এরপরে খুব সুর দিয়ে পড়লাম 5313, 10101, 5,03,000, এবার রুকু চলে গেলাম, নামাজ হবে? কেন? কোরআন এটা, সূরা ফাতিহার নকশা। এইটা যদি কোরআন না হয়, এবং হয় না এটা নিশ্চিত, ওনারা বলবেন যে না এটা কোরআন না, এটা নামাজ হবে না, বলতে তাহলে এইটা যদি কোরআন না হয়, আপনি যে তাবিজের নকশা লেখেন ওটাও কোরআন না। ঠিক আছে? কিন্তু এখন আমরা এটা পরিষ্কার বুঝেছি। এখন আমাদেরকেও তো বোঝানো হয়েছিল ওইটা, আমাদেরকে তাগুত মানে বুঝে দেওয়া হয়েছে, তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? সুতরাং ওই যে তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে তাগুত না, যারা আদালতে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যান্যদের বিচার করে তারা তাগুত না। কিন্তু এখন দেখি কোরআনের অনেক আয়াত আছে, আল্লাহ কোরআনে বলছেন যে ওরা বিচার নিয়ে যায় তাগুতের কাছে। বিচার নিয়ে যায় কার কাছে? তখন আমরা বুঝি না যে তাগুত মানে এটা যদি ওই সময় প্রশ্ন কথা শুধু তাগুতের কাছে বিচার নিয়ে যায়। আপনি বললেন তাগুত মানে শয়তান, তো শয়তানের কি কোনো আদালত আছে, ইজলাস আছে যেখানে মানুষ দলে দলে বিচার নিয়ে যায়? তো এটা তো ওই শয়তান তাগুত না, এ তো অন্য তাগুত, যে তাগুতের আদালত আছে, ইজলাস আছে, দলে দলে মানুষ তার কাছে বিচার নিয়ে যায়। ওই তাগুত কোনটা? তখন উনি বলতে বাধ্য হতেন যে ওই তাগুত কোনগুলো? যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার করে, তারা হলো ওই তাগুত। তো যাই হোক, এটা আমাদেরকে এই চশমা লাগানো হয়েছিল, এই রঙিন গ্লাস লাগাই দেওয়া হয়। এখন আমরা দেখেন, আমি এখানে এই শিথিলতার একটা কারণ আছে, আমরা দাওয়ার কাজ করছি একটা, আমরা যতদূর সম্ভব চেষ্টা করব একেবারে যারা নিশ্চিত কাফের তাকে কাফের বলবো। আর যেখানে কিছু তাবিলের অবকাশ আছে, এখানে তো আলেমরাও তো একই অবস্থা, এই আলেমরাও তো কারো ছাত্র। ওই পাবলিকের যেমন আলেমরা বুঝায়, ওই আলেমদেরকেও কি বুঝাইছে? আর এক আলেম বুঝাইছে। কাজে আলেমটাকেও পাবলিক মনে করেন আপনি, এর বেশি কিছু না, পাবলিক। আপনি বলবেন যে বড় বড় খতিব, আরে ভাই বড় বড় খতিব আপনি জান না, ওদেরকে তাগুতের অর্থ জিজ্ঞেস করেন না। আপনি জিজ্ঞেস করেন তাওহীদের কয় রকম, পারবে না বলতে। আপনি জিজ্ঞেস করেন আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে লেকচার দিতে, আপনার কাছে শিখতে চাইবে। আপনি জান না, আপনি আমি যা বলি ভালো করে বুঝবেন। আপনি আলেমদের কাছে গিয়ে খালি শুনবেন না, পাল্টা কথা বলেন, দেখবেন চুপ হয়ে যাবে একেবারে। আপনার তো গিয়ে গেলাম বড় আলেম বসে থাকেন, এটা করবেন না। যখন আপনাকে সে গুমরা বলতেছে, আপনি পাল্টা বলবেন যে হুজুর ইসলামের মূল ভিত্তিটা কি, বলবেন এলোমেলো করবে। তাওহীদের কয় রকম, তাওহীদের শর্ত কয়টা, সেগুলো কি? মুমিনদের আল ওয়ালা ওয়াল বারা, সেগুলো কি? নাওয়াকিদুল ঈমান কি, ঈমান ভাঙে কি কি কারণে, সেগুলো বলেন। দেখবেন যে এই লোকটা কত বড় পাবলিক। পাবলিক বলতে একটা আদব রেখে আর কি, মানে কি? পাবলিক মানে হচ্ছে বড় জাহেল, বড় মূর্খ। এখন এই জন্য আমি ওদেরকেও মাজুর মনে করি, অজ্ঞ মনে করি। কি মনে করি? ওরা মাজুর, অজ্ঞ। ওই পাবলিকের জন্য যে মাসলা, আমাদের সমাজের এই হুজুরদের জন্য কি সেই একই মাসলা। কাজে আপনারা এদেরকে মাজুর মনে করেন যে অজ্ঞ। ইল্লা মান হাফিজাহুল্লাহ, তবে আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন সে আলেমদের আমরা মাথায় রাখি, তাদের শ্রদ্ধা করব, তাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলবো, তাদের কাছে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সেই একই মাসলা, কাজে আপনারা এদেরকে মাজুর মনে করেন যে অজ্ঞ। ইল্লা মান হাফিজাহুল্লাহ, তবে আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন সে আলেমদের আমরা মাথায় রাখি, তাদের শ্রদ্ধা করব, তাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলবো, তাদের কাছে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে